যাই হোক, ঠিক আছে। তবে আমার পা যেহেতু ছেড়ে দিলেন, আমি এমন বিষয় সেটা আমি একটা প্লে লিস্টের ভিডিও এসেও করবো সিরিয়াল হিসেবে। কারণ যখন আপনি একটা ভিডিও এসেও করবেন, মেন ফান্ডামেন্টাল সব একই, কিন্তু যখন প্লে লিস্টের ভিডিও এসেও করবেন তখন আপনাকে কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হয়। তাহলে আমি একটা ভিডিও এসেও করার আর প্লে লিস্টে ভিডিও এসেও করার সেম এক, যেহেতু প্লে লিস্টে ভিডিও এসেও করার জন্য কয়েকটা বিষয় মাথায় রাখতে হয়, তাহলে অবশ্যই বাড়তি ইনফরমেশন পাবেন। তাহলে আজকে যেহেতু ফ্রি টুলস দিয়ে কাজ করব, বাড়তি ইনফরমেশন এবং এ টু জেড কভার করার জন্য, তাহলে আমরা একটা প্লে লিস্টে ভিডিও এসেও করি। আর পরবর্তী ক্লাসে অ্যাজ ইউজুয়াল আর একটা ভিডিও এসেও করব, সেটা হচ্ছে পেইড টুলস দিয়ে, তাহলে সব কভার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে আমরা একটা ভিডিও সিলেকশন করলাম, মানে বাইরে আমাকে ভিডিও দিছে। এখন বাইরের ইউটিউব চ্যানেলে আমি চলে যাব। ঠিক আছে, বাইরে ইউটিউব চ্যানেলে চলে যাব, চলে যায় আমাকে একটু যাচাই বাছাই করতে হবে। কিভাবে করবেন? একদম নিট অ্যান্ড ক্লিন প্রথম থেকে। ঠিক আছে, আমি বাইরে আমাকে চ্যানেলের অ্যাক্সেস দিয়ে দিছে, আমি একটা ভিডিও ইস্যু করার ক্ষেত্রে, আচ্ছা এত মেসেজ আসলে পারে ভিডিওর মধ্যে এই টোনগুলো চলে আসবে, আমি একটু এটাকে ফ্লাইট মোড দিয়ে রাখি। জি, এখন বাইরের একটা চ্যানেলের অ্যাক্সেস আমি নিয়ে নিছি। ঠিক আছে, সাপোজ আমি অ্যাক্সেস নিয়ে নিছি, আমি বাইরের চ্যানেলে ঢুকলাম। মনে করেন যে আমার চ্যানেলটা আপনার বাইরের চ্যানেল। বাইরের চ্যানেলে আসার পরে একটা টেকনিক শিখাই দিই। যদি আপনার নতুন একটা বাইরে আসছে, আপনি বাইরের চ্যানেলে যদি এই ভিডিওটা থাকে, এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা এমনভাবে তৈরি করা হয়, বা এটা বিষয়ে কথা বলছিলাম, ওই চ্যানেলের মূল ফান্ডামেন্টালটা এই ভিডিওটা কভার করে। এই জন্য নতুন একটা বায়ার আসলে পরে এই ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, তারপরে ভিডিও ওই বাইরের চ্যানেলের এই মোড়ে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাবাউটটা পুরোপুরি পড়বেন। আপনার কাছে কিন্তু নতুন আসছে বায়ার, পরে আপনি এটা যদি বুঝতে না পারেন, এটাকে কপি করে গুগল ট্রান্সলেটে নিয়ে যায়, আপনি বাংলা বুঝবেন। এখান থেকে বুঝে যাবেন বাইরের চ্যানেলটা কি রিলেটেড, কি বিষয়। আপনি যখন চ্যানেলের ফান্ডামেন্টাল বুঝে যাবেন, তার মানে আপনি ওই চ্যানেলের ভিতর কি ধরনের ভিডিও তার ফান্ডামেন্টাল বুঝে যাবেন। ভাইয়া দেখা যায় না তো। অন্য কেউ কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যায়। তাহলে দেখা যাচ্ছে সম্ভবত ফাতেমা খাতুনের সমস্যা ওখানে। আপনার নেটের সমস্যা, আপনি অস্থির হবেন না, আপনার নেট একটু দুর্বল আছে, অটোমেটিকলি কিছুক্ষণ পর হয়তো দেখতে পাবেন। আচ্ছা, তার মানে হচ্ছে প্রথমে আমি বাইরের চ্যানেলে এসে যদি অ্যাবাউটটা দেখি, তাহলে তো আমি বুঝে যাব যে বাইরের চ্যানেলটা কি রিলেটেড। তাহলে আমি যদি বুঝে যাই ফান্ডামেন্টালটা, তাহলে বুঝবো, একটা আইডিয়া পেলাম। তারপরে আমি প্রয়োজনে এত ডিপলি কেন বলতেছি, কিছু কিছু সিচুয়েশন তৈরি হইতে পারে, হয়তো বা 100 কাজের ভিতরে একটা, কিন্তু ওই একটা তো আমি ফেল মারবো না, আমার স্টুডেন্ট যাতে ফেল মার না মানে। ক্লিয়ার? এখন ওই সিচুয়েশনে আমি দেখার পরে আমি বেশ কিছু ভিডিও দেখলাম, তারপর আমি কি ফলো করব, তার প্লে লিস্টগুলো ফলো করব, যে প্লে লিস্ট তার কি ধরনের প্লে লিস্টের। আপনার ভিডিও ইংলিশ, আপনি বুঝতেছেন না, আপনার অত টেনশনের কোনো কারণ নাই। প্লে লিস্টগুলা আপনি এই কথায় ইংরেজি কথা প্লে লিস্টের কথাগুলা দিয়ে তো বাংলা ট্রান্সলেশন নিয়ে যা চেক করতে পারবেন আসলে কি রিলেটেড। একটা চ্যানেল অডিট করার মতো আপনি জাস্ট একটু দেখলেন, দেখে আপনি বুঝে গেলেন। আচ্ছা, এখন বায়ারের সাথে যখন আপনার মিটিং হবে, আলাপ হবে, মেসেজিং হবে, তখন তো অলরেডি বায়ার আপনাকে বলেই দিবে আমার চ্যানেলটা এই রিলেটেড, এই বিষয়, এই ঘটনা। ঠিক আছে, তখন তো আপনি সবকিছু বুঝতে পারবেন। তারপরে আরো ডিপলি অ্যানালাইসিস বুঝাচ্ছি। তার মানে আমরা চ্যানেল চেক করলাম, এখন বায়ার আমাকে ভিডিও দিছে, এইটা কি ভিডিও দিছে, হয়তোবা ভিডিওটা আমি অন করব, সে আমাকে বললো, বা আপনি একটু আইডিয়াও নিতে পারেন। পারতপক্ষে চেষ্টা করবেন বায়ারকে বিরক্ত। আপনার যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, ধোঁয়াশার মধ্যে থেকে আপনি কাজ করবেন না, প্রয়োজনে বায়ারকে জিজ্ঞাসা করবেন, ক্লিয়ার হবেন। একটা বিষয় মনে রাখবেন, বায়ারকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করেন, এখানে দুইটা ইস্যু খাড়া হয়।
একটা হচ্ছে বায়ার আপনার প্রতি একটা সঠিক ধারণা নেয় যে না, ছেলেটা কাজ করতেছে, আমার বিষয় নিয়ে অ্যানালাইসিস করতেছে, আমার বিষয় নিয়ে কাজ করতেছে, তাই তার বিভিন্ন কিছু প্রশ্ন আছে। আর একটা বিষয় আছে, প্রশ্নগুলা করতে হলে এমন কোনো প্রশ্ন করবেন না যেটা একদম বেসিক কিছুই না, আপনি ইজি, বা এমন কোনো বিষয় আছে সে বুঝে যায় যে আপনি কিছুই জানেন না। কারণ অনেক বায়ার আছে ইউটিউব সম্বন্ধে যে ভালো জানে, বাট সময়ের ব্যবধানের জন্য সে আপনাকে হায়ার করবে। বুঝছেন? কিন্তু একটা মাথায় গেলে যে ধরনের এক্সপার্টে আসুক না কেন, আমি মনে করি আমি এক্সপার্ট, কিসের কিসে এক্সপার্ট, আমার কথার ভিতরে ওই স্পিড, ওই ধরনের সিস্টেম থাকবে। এই জন্য এত 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 কথা বলি, পেশাল পারি স্ট্রং করার জন্য, আপনাদেরকে ভালোভাবে জানার জন্য। এই যে বায়ার, কারণ সে যতক্ষণ 1 ঘন্টা একটা ভিডিও এসেও করবে, সে তার দেশে কামাই করবে $100, আর আপনাকে দিবে সে $10। বুঝেন? তার মানে হচ্ছে আপনি যদি ক্লাসগুলা ভালো করে করেন, ভিডিওগুলো ভালো করে দেখেন, ফাইল ঠিক থাকে, কাজে ডিপলি ঢোকেন, আমি আপনাদের কেন বলছি একটা চ্যানেল তৈরি করবেন, চ্যানেলের ভিতরে এমনি ভিডিও দিবেন, এসিও করবেন, চ্যানেলের ভিতরে তো বিভিন্ন কিছু ঘাটাঘাটি করতে হবে আপনাকে, তাহলে তো আপনি বাইরের চ্যানেল আসা মাত্র বুঝতে পারবেন। ঠিক আছে? এটা কতটা জরুরি অনেকে গুরুত্ব দেননি, এটা বুঝবেন পরে। যার যে একটা চ্যানেল খুলে এগুলালে হাতাপাতা করতেছে, তার জ্ঞান আর যে চ্যানেল খোলেনি, ভিতরে ঢোকেনি, তার জ্ঞান রাত আর দিন পার্থক্য। এখন এই সুবাদে আপনি যখন সব কভার করবেন, আপনার কথাগুলা ওই লেভেলেই হবে, দেখবেন যে বায়ার আরো খুশি হবে। ঠিক আছে? বায়ার আরো খুশি হবে। সেক্ষেত্রে বায়ারের কাছ থেকে সঠিক ধারণা অবশ্যই নিবেন, তবে নেওয়ার আগে আপনি অ্যানালাইসিস করে ধারণা তৈরি করবেন, সবকিছু বুঝবেন শুনবেন। তারপরে যদি আপনার ক্লিয়ার হইতে হয়, বায়ারের সাথে মেসেজিং করে ক্লিয়ার হবেন যে আমি তো এই বিষয় দেখলাম, তো তোমার বিষয়, তোমার কোনো আইডিয়া, টেকনিক বোঝেন কথা বলার, আমি এই বিষয় দেখছি, তোমার অডিট করছি, ভিডিও দেখছি, তো এই ভিডিও সম্বন্ধে তোমার কোনো আইডিয়া থাকলে আমাকে শেয়ার করো। আসলে আমি তার কাছ থেকে প্রশ্ন জেনে নিচ্ছি যে, এবং তাকে আমি অনার করতেছি, তার মানে তাকে আমি সম্মান দিচ্ছি। ঠিক আছে? প্রায়োরিটি দিচ্ছি। ভাইয়ের খুশি হবে যে তাকে আমি প্রায়োরিটি দিচ্ছি, যে সে অ্যানালিসিস করছে এবং আমার মতামতেরও সে গুরুত্ব দেয় মাহমুদ। সো তাকে বলবেন যে তোমার এটা আমি চেক করছি, দেখছি, তোমার যদি কোনো আইডিয়া থাকে বা তুমি যদি কোনো কিছু টার্গেট করো বা কোনো পরামর্শ থাকে আমাকে দিতে পারো। এই যে পরামর্শ তখন দিবে, বা সে যদি কোনো পরামর্শ না দেয়, আপনাকে বুঝে নিতে হবে সে এটা তেমন কিছু জানে না, তেমন কিছু জানে না। তার মানে আপনার মতো আপনার প্যাটার্নে কাম করবেন। আর সে যদি পরামর্শ দেয়, বুঝে নিবেন এবং আপনি বুঝতে পারবেন তার পরামর্শটা সঠিক কি ভুল। যদি ভুল হয় আপনি তাকে রিভাইজ সাজেশন দিয়ে দিবেন, আর যদি সঠিক হয় আপনি ওখান থেকে আইডিয়া নিয়ে আপনার মতো আপনি গুছাই কাজ করবেন। যেদিকে যাবেন বল আপনার কোর্টে থাকবে। ভাই, ইউটিউবে ভিডিও দেখে ক্লাস নেওয়া যায়, সেই ক্লাস আর বাইট ডিল করে ক্লাসের মধ্যে অনেক পার্থক্য থাকে, কথা বলার ভিতরেও অনেক পার্থক্য থাকে। আমি কেন লাইভ ক্লাসে থাকতে বলি নিশ্চয়ই বুঝতে পারেন। এখন বাইরের কাছ থেকে আমি ধারণা ক্লিয়ার হয়ে গেছি, আমি সিস্টেম সব ক্লিয়ার হয়ে গেছি। ঠিক আছে? এখন ভিডিওটা আমি, যে আমাদের ওয়েবসাইট আছে সে হয়তো বা, হ্যাঁ, প্রিন্টটা তৈরি করবো, প্রিন্টটা ডিজাইন করবো, কিওয়ার্ড রিসার্চ করবো। ঠিক আছে? ভিডিও দেখলাম, মনে করেন পুরো ভিডিওটাই দেখলাম, দেখার পরে আমি আইডিয়া নিলাম, আমি বুঝলাম যে সে কি কাজ করে। এই ভিডিওটা কিসের উপরে? এই ভিডিওটা হচ্ছে একটা পিন্টারেস্টের ভিডিও। প্রথম বুঝলাম পিন্টারেস্ট রিলেটেড একটা ভিডিও। আচ্ছা, পিন্টারেস্ট রিলেটেড কি ভিডিও, আমাকে একটু ডিপলি আর একটু দেখলাম, দেখে আমি একটা বুঝলাম যে পিন্টারেস্ট রিলেটেড ভিডিও। ঠিক আছে? দেখে আমি আপনাকে কিন্তু কিওয়ার্ড রিসার্চে এখনো যাইনি, আমি কিন্তু আইডিয়া নিচ্ছি যে কি ধরনের। আমি প্রথমে একটা কিওয়ার্ড পাইলাম পিন্টারেস্ট রিলেটেড, এই ভিডিওটা পিন্টারেস্ট রিলেটেড কি ভিডিও, পিন্টারেস্ট রিলেটেড মানুষজন কি কাজের জন্য আসে বা কি কাজের জন্য বাইরেরা আসে, কোন কোন সাইট থেকে এগুলো কাজ হয় বা কি কি বিষয় নিয়ে কাজ করে, সে আমি একটা ধারণা নিয়ে নিলাম। এখন আমি ভিডিও থেকে দেখতেছি যে ই কমার্স ওয়েবসাইটের জন্য, ইটসের জন্য, ব্লগ সাইটের জন্য যে বাইরেরা আসে বা বিভিন্ন কিছু, আমি একটা আইডিয়া এখান থেকে নিলাম, এই ভিডিও দেখলাম। মূলত হচ্ছে ভিডিওটা কিসের উপরে? পিন্টারেস্টের উপরে। পিন্টারেস্ট রিলেটেড কি, বিভিন্ন ধরনের বায়াররা কি ধরনের কাজের জন্য পিন্টারেস্টের কাজের জন্য সেলারদের কাছে আসে,
ঠিক আছে, আমি একটা আইডিয়া পেলাম। এখন আমি যাব কিওয়ার্ড রিসার্চের মধ্যে। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চের মধ্যে এখন আসেন। কিওয়ার্ড রিসার্চের মধ্যে আমি যে কিওয়ার্ড রিসার্চ করবো, আমি তো গরিব মানুষ, আমার ফ্রি টুলস খুঁজে বের করি। ফ্রি টুলস কোন জায়গায় আছে দেখি। এটাতে কি ভিআইডি কিউ আছে? এটাতে নাই, এটাতে দেখি। আচ্ছা, এই ব্রাউজারেও তো থাকার কথা, এখানে আছে। আচ্ছা ঠিক আছে, এখানে আছে। আমি টুলসটাও আছে, প্লাস আমি এদের যে সফটওয়্যার, এটা নিয়ে আরেও ক্লাস হয়েছে, এটাও আছে। এটা আমি ওপেন করলাম, এটা আমার থাকলো যে আমার টুলসটা থাক। আচ্ছা, এখানে আমি রাখি ভিআইডিকিউ টুলস, এটা একটা ফ্রি টুলস, ফ্রি ভার্সন। আচ্ছা, এখন আমি কি করব, আমি গুগল ট্রান্সলেট ওপেন করি, আমার সমস্ত কিওয়ার্ড যাই কিছু আমি অ্যানালাইসিস করে এখানে আমি রাখবো, পরে আমি ফাইনালাইজ করব। আচ্ছা, এখন আমি সর্বপ্রথম কথা কোথায় যাব, ইউটিউবেও যাব। ইউটিউবে যে পিন্টারেস্ট নিয়ে সে যে কথা বলছে ভিডিওর মধ্যে, এগুলা নিয়ে আসলে ইউটিউবে কি কেউ সার্চ করে কিনা দেখে তো। ঠিক আছে, এটা দুইটা ভাবে যেতে পারেন, একটা হচ্ছে সরাসরি যেতে পারেন, আর একটা হচ্ছে থ্রি ডটে ক্লিক করে আপনার এই ইগনোটর মুডে যাও, এখানেও আপনি ইউটিউব লিখে সার্চ করবেন, youtube.com লিখে সার্চ করে আপনি এই জায়গায় ইউটিউব থেকেও আপনি সার্চ করে দেখতে পারেন। তবে এই কালো বলতে এই ইগনোটর মুডে গেলে পারে আপনার ভালো হয়। তার মানে হচ্ছে আমি যে এই যে একটা ব্রাউজারে, সাপোজ আমি এই ব্রাউজারে আগে অনেক কিছু সার্চ করছি এই রিলেটেড, তাহলে অনেক সময় তারা ওই ধরনের রেজাল্টে খুঁজে খুঁজে দেয়, বেশিরভাগ শো করে। আর যদি আপনি ইগনোটর মুডে, অর্থাৎ আমি ইগনোটর মুডে যাওয়ার পরে যদি এই সাইডে যাই, একদম ফ্রেশ মাইন্ডে আপনাকে ডাটা দিবে। ঠিক আছে, ডাটা দিবে, তবে স্বাভাবিকভাবে খুব একটা পার্থক্য থাকে না। ঠিক আছে, আপনি যেখানে সেখান থেকে করতে পারেন, তবে একুরেট আরো ডিপলি যদি বোঝেন, কিওয়ার্ড গুলো বাছাই করতে চান, এখানে আপনি সার্চ করতে পারেন। তাহলে আমি দেখি পিন্টারেস্ট, তবে আমার এখানে মানে একটু সমস্যা হবে বলতে, যেহেতু অনেকগুলা ট্যাব ওপেন করা থাকবে, আর এখন হচ্ছে রেকর্ডিং চলতেছে, মিট চলতেছে, একটু ইগনোটর মোড ঝামেলা করতে পারে, কিন্তু আপনি অপশনটা বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আমি আসছি, আসার পরে আমি লিখতেছি পিন্টারেস্ট। পিন্টারেস্ট, আচ্ছা, গত ক্লাসে আমরা যে প্রবলেমের মধ্যে পড়ছিলাম, সেই প্রবলেমের আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনার প্রচুর পরিমাণে লোড পড়বে, মিট প্লাস হচ্ছে রেকর্ডিং, আনুষঙ্গিক অনেক লোড পড়লে অনেক সময় এই সাজেশনগুলা দিতে চাই না, এটা আপনারা মাথায় রাখবেন। কিন্তু নর্মাল টাইমে অবশ্যই এগুলা পাবেন, বিষয়টা বুঝতে পারছেন, নর্মাল টাইমে অবশ্যই পাবেন। আচ্ছা, আমি এটাকে আরেকটা কাজ করি, নেটটা একটু অন্য সিস্টেমে আমি আরেকটা নেটের সাথে কানেক্ট হয়ে নিই, যেটাতে ভালো কাজ করে সেটাতে কাভার করবো। পাসওয়ার্ড কি মনে আছে কিনা নিজেই তো জানি না। আচ্ছা, বিষয়টা হচ্ছে পিন্টারেস্ট যখন আমি লিখলাম, কিন্তু আমার এটা টার্গেট কি, পিন্টারেস্টের কাজগুলা বায়াররা কি ধরনের কাজ দেয়। তার মানে হচ্ছে বায়াররা পিন্টারেস্টের কাজে ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ দেয়, যেটা আমি ভিডিওর মধ্যে দেখলাম। তারপরে হচ্ছে ব্লগ সাইডের কাজ দেয় বেশি, তারপরে হচ্ছে আপনার ইটস সাইডের কাজ দেয়। ঠিক আছে, তাহলে আমি লিখলাম পিন্টারেস্ট ই কমার্স। এই যে দেখেন পিন্টারেস্ট ই কমার্স, তার মানে হচ্ছে আমি এখন বুঝলাম পিন্টারেস্ট ই কমার্স যখন আমি লিখলাম, দেখেন আমাকে সাজেশন দিচ্ছে না, সাজেশন দিচ্ছে। এই সাজেশনগুলা আমি নিয়ে করব, এখানে ডাটা কেমন দেয়। এখন পিন্টারেস্ট, প্লিজ মাইক আম, এই পিন্টারেস্টের এখানে যখন আমি পিন্টারেস্ট ই কমার্স লিখে ক্লিক করলাম, তখন আমাকে কি দিচ্ছে,
পিন্টারেস্ট ই কমার্স লিখেও মানুষ সার্চ করে, পিন্টারেস্ট স্টাডি লিখেও মানুষ সার্চ করে, পিন্টারেস্ট অ্যাড ই কমার্স লিখে মানুষ সার্চ করে, পিন্টারেস্ট মার্কেটিং ফর ই কমার্স লিখে সার্চ করে, পিন্টারেস্ট পার ই কমার্স লিখে সার্চ করে। কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার ভিডিওর সাথে সঙ্গতিপূর্ণ কোনটা। ঠিক আছে, তাহলে আমি বুঝলাম যে পিন্টারেস্ট, এবং এই জায়গায় সার্চ করে দেখে আপনাকে সার্চ ভলিউম সহ আনুষঙ্গিক সবকিছু চেক করে ফাইনাল করতে হবে। তাহলে পিন্টারেস্ট অনেকের কিন্তু এই বিষয়টা অনেক কঠিন মনে হতে পারে প্রথম প্রথম, কিন্তু যখন একটু করবেন তখন দেখবেন যে গেট করে করতে পারবেন। আমি অনেক ভিডিওর মধ্যে অনেক কথা বলতেছি বোঝানোর জন্য, তাই এটা অনেক লং হচ্ছে বা আপনাদের জন্য অনেক কঠিন মধ্যে ভিডিও এসে এত কঠিন বিষয়, আসলে কঠিন বিষয় না। ই কমার্স আমি লিখলাম, তার মানে ই কমার্স, আমি একটা ডাটা পেলাম পিন্টারেস্ট ই কমার্স, আমি এই ডাটাটা রাখি, চেক করব পরে। তারপরে ইউটিউবে তারপরে কি পাচ্ছি, পিন্টারেস্ট ই কমার্স স্ট্র্যাটেজি, পিন্টারেস্ট অ্যাড নিয়ে আমি এই ভিডিওর মধ্যে বাইরের ভিডিওর মধ্যে দেখলাম অ্যাড নিয়ে কোনো কথা নেই, দরকার নাই। পিন্টারেস্ট মার্কেটিং ফর ই কমার্স, এটা এর সাথে সঙ্গতিপূর্ণ। ঠিক আছে, আচ্ছা পিন্টারেস্ট ই কমার্স, তাহলে আমি পিন্টারেস্ট ই কমার্সে ক্লিক করি, ক্লিক করে আমি দেখি যে পিন্টারেস্ট ই কমার্স তো নিবই, এটা কপি করি, কিন্তু এর সাথে আরো কিছু সাজেশন দেয় কিনা, আরো কিছু সাজেশন আসে কিনা পিন্টারেস্ট ই কমার্স নিয়ে, এগুলা যা কিছু দেখাচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং 2024, পিন্টারেস্ট মার্কেটিং টিপস, বাট এটা পিন্টারেস্ট মার্কেটিং এর কোনো ভিডিও না। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে আর ডাটা পাচ্ছি না। এখন আমি ব্যাকে যাব কিসের জন্য, ওই মেন যে বিষয়টা ছিল যে পিন্টারেস্ট ই কমার্স, এই যে লোড, ব্যাকে আসলাম, একটু আসুন, হ্যাঁ ব্যাকে আসুন। আচ্ছা একটু সময় লাগতেছে, না আসলেও আমি মেন যে আমার কথা ছিল পিন্টারেস্ট ই কমার্স, এটাতে আবার ক্লিক করব, ক্লিক করে আসার পর আরেকটা কি পাচ্ছি, পিন্টারেস্ট মার্কেটিং ফর ই কমার্স, এটাতে আমি ক্লিক করব। তার মানে একটা একটা করে আমি ক্লিক করে ওই কিওয়ার্ডগুলো নিব, আমি ফাইনাল করব পরে, কিওয়ার্ডগুলো নিব প্লাস ওর সাথে আর কিছু সাজেশন আসে কিনা। দেখেন এখানে যখন আমি কার্সার নিয়ে আসছি, পিন্টারেস্ট পোস্ট, পিন্টারেস্ট ফর ফটো, পিন্টারেস্ট টিউটোরিয়াল 2023, পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, পিন্টারেস্ট মার্কেটিং, এই যে একটা পাই গেছি বাইরের সাথে রিলেটেড, পিন্টারেস্ট মার্কেটিং ফর ইটস। ঠিক আছে, আচ্ছা এটার সাথে পিন্টারেস্ট মার্কেটিং ফর ইটস এই বিষয়টা যাই, এটাতে আমি ক্লিক করলাম। কিভাবে আমি খুঁজে খুঁজে বের করে, দেখেন ইউটিউবের কিওয়ার্ড, ইউটিউবের ভিতর থেকে প্রথমে ফার্স্ট টার্গেট, এই জায়গায় যখন আমি ক্লিক করতেছি, ক্লিক করার পরে আমি আবার দেখবো, এটা তো নেবই, দেখবো যে এই ইটস রিলেটেড আরো কিছু আমাকে সাজেশন দেয় কিনা। কেউ কি আসছে, কোথায় কি ক্লিক করলাম নিজেই তো জানি না। হ্যাঁ জি, আচ্ছা তার মানে এটা যখন আসছে তখন আমি এখানে আবার সাজেশনে দেখবো পিন্টারেস্ট অ্যাড নিয়ে আমি কথা বলবো এখানে, পিন্টারেস্ট, এই যে পিন্টারেস্ট ফর ইটস 2024, খুবই একটা ভালো কিওয়ার্ড, কিন্তু আমরা যাচাই বাছাই করে ফাইনাল করব, আমরা নিতে পারি। তারপরে ইটস ফেসবুক স্ট্র্যাটেজি না, ইনস্টাগ্রাম ইটস না, এইটা আমার সাথে যুক্তি, এটাকে আমি আবার ক্লিক করব। কিভাবে কিওয়ার্ডগুলো খুঁজে বের করি আমরা, প্রসেস কিন্তু ইজি, কিন্তু আপনাকে সিস্টেম জানতে হবে আর সময় নিয়ে এগুলা করতে হয়। এটাকে আমি নিলাম, নিয়ে আমি রাখলাম, তারপরে এটার উপরে ভিত্তি করে দেখে আরো পাই কিনা, পিন্টারেস্ট ফর ইটস 2023, পিন্টারেস্ট ফর ইটস 2024 তো আমরা দিয়েছি, 23-এর তো আর কোনো কাজ নাই, সালের বিষয় উল্লেখ করি, সাল দিলে যেই সালে ভিডিওটা দিচ্ছেন সেই সাল দিলে সেই ভিডিওটা মানুষ বেশি দেখে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। পিন্টারেস্ট মার্কেটিং টিপস ইটস ফেসবুক, আচ্ছা আর তেমন কিছু আমি পাচ্ছি না। আচ্ছা আর কি ছিল ওই ভিডিওতে, পিন্টারেস্ট ব্লগ সাইটের জন্য। ঠিক আছে, ভিডিও দেখে আমি কি বুঝেছিলাম, ভিডিওটা কই, ভিডিও দেখে আমি কি বুঝেছিলাম, ব্লগ সাইটের জন্য। ঠিক আছে, ব্লগ সাইট, আচ্ছা আচ্ছা পিন্টারেস্ট, আচ্ছা ফর ইটস যেহেতু আসছে, ফর ই কমার্সও তো আসতে পারে, আমি এখানে ই কমার্স লিখে দেখি, আমি যেহেতু ই কমার্স এখানে দিছিলাম পিন্টারেস্ট ই কমার্স, এখানে পিন্টারেস্ট ফর ইটস যেহেতু আসছে, আমি এটাকে ফর ই কমার্স দিয়ে দেখি, ইটস ব্লগ সাইট পরে দিচ্ছি, ই কমার্স, এই যে ফর ই কমার্স আসছে, পিন্টারেস্ট মার্কেটিং ফর ই কমার্স,
পিন্টারেস্টের, তার মানে এখান থেকে দুইটা কিওয়ার্ড পাচ্ছি, তার মানে এই কিওয়ার্ডটাও আমি নিয়ে আমি রাখি, তারপরে এই কিওয়ার্ডটাও আমি নিয়ে রাখবো পিন্টারেস্ট মার্কেটিং। এই ভিডিওতে পিন্টারেস্টের জন্য কি কাজের জন্য আসে, তার মানে কি মার্কেটিং করার জন্য আসে, তার উপর ভিত্তি করে ই কমার্স, ব্লগ সাইট বা কি ধরনের কাজ বেশি পাওয়া যায় তার উপর ভিত্তি করে যেহেতু, তাহলে এই ডাটাগুলো আমি রাখবো। এখানে আমি মোটামুটি এখন কি আরেকটা কিওয়ার্ড আমার কি ছিল, এটাকে লিখে যখন আমি কার্সারটাকে দেখি কিছু আর সাজেশনে আমার সাথে সঙ্গতিপূর্ণ এই ভিডিও রিলেটেড পাওয়া যায় কিনা। পিন্টারেস্ট মার্কেটিং ফর ইটস তো আমরা নিচ্ছি। আচ্ছা, আরেকটা ছিল হচ্ছে ব্লগ। আচ্ছা, তার মানে আমরা এখন পিন্টারেস্ট আগে কি পাইছিলাম আমরা, ই কমার্সের ফর ই কমার্স, তারপরে পাইছি ইটসি, তারপরে এখন ব্লগ দেখি, ব্লগ এই যে পাইছি সুন্দর কিওয়ার্ড পিওয়ার্ডস কি পিন্টারেস্ট ফর ব্লগার। তার মানে পিন্টারেস্টে যারা ব্লগার তারা পিন্টারেস্টের মাধ্যমে ট্রাফিক নিয়ে আসে, এটা একটা ভালো কিওয়ার্ড হতে পারে, তবে আমরা ফাইনাল করবো পরে। আমরা পাইছি একটা বিষয় আমরা নেব পিন্টারেস্ট ফর ব্লগ, পিন্টারেস্ট ফর ব্লগ, পিন্টারেস্ট ফর ব্লগার্স, তারপর পিন্টারেস্ট ফর ব্লগার্স 2024, পিন্টারেস্ট ফর ব্লগ ট্রাফিক, পিন্টারেস্ট স্ট্র্যাটেজি ফর ব্লগার্স, পিন্টারেস্ট ফর বিগিনার্স ব্লগার, অনেকগুলো কিওয়ার্ড পাইছি দেখছেন। এখন আমি এখান থেকে একটা একটা নিব, আমি কিন্তু এখনো ফাইনাল করতেছি না, আমি কিছু কিওয়ার্ডের আইডিয়া নিচ্ছি, ফাইনাল করতে হয় কিভাবে সেটা পরে চিন্তা করবো আমরা। তারপরে পিন্টারেস্ট ফর ব্লগ, এখান থেকে অনেকগুলো আছে, এই কিওয়ার্ড লিখে যেহেতু সার্চ করতেছে, তার মানে এই কিওয়ার্ড গুলাতেই আমি যাব, তার মানে আমি এখান থেকে মেইন টার্গেট কিন্তু এটা লিখলে অনেকগুলো পাচ্ছি, আমি এইটাকে টার্গেট রেখে আমি অন্যান্য কিওয়ার্ডগুলো জাস্ট আগে নিয়ে নেব, ঠিক আছে, কিওয়ার্ডগুলোকে আমি নিয়ে নেব। তারপরে এখানে আমার প্রথম কি ছিল, আমি ব্যাকে যাব, মেইন টার্গেটেড কিওয়ার্ড এখানে আমার কি ছিল, পিন্টারেস্ট ফর ব্লগ, ওই জন্য আপনি সেটা লিখে অনেকবার ব্যাকে গেছি, এই জন্য দেখা গেল অনেক আগেরটা চলে আসছে। আচ্ছা, পিন্টারেস্ট ফর ব্লগ, এটা যখন লিখতেছি নেটে একটু লোডে নিচ্ছে, এই জন্য কার্সারটা নিলে আসতেছে না, ইনশাল্লাহ আসবে। পিন্টারেস্ট ফর ব্লগ, তারপরে কি পেয়েছিলাম, পিন্টারেস্ট ফর ব্লগার 2024, ঠিক আছে, পিন্টারেস্ট ফর ব্লগার 2024, পিন্টারেস্ট ফর ব্লগার 2024। তারপরে আবারও আমি এই জায়গায় লিখি পিন্টারেস্ট ফর ব্লগ, ব্লগ লেখার পরে আর কি দিচ্ছে আমাকে, অনেক সময় কিন্তু ঘ্যাট করে আপনি সহজেই সবকিছু পেয়ে যেতে পারেন, কিন্তু অ্যাকচুয়াল সিস্টেম বোঝাচ্ছে যত ক্রিটিক্যাল সিচুয়েশন আসুক না কেন। পিন্টারেস্ট ফর ব্লগ, এটা নিছি ফর ব্লগ ট্রাফিক, এটা দরকার নয়, আমি ব্লগের ট্রাফিক কিভাবে নিয়ে আসবো এটা আমি ওই ভিডিওতে পাইনি। পিন্টারেস্ট স্ট্র্যাটেজি ফর ব্লগার, পিন্টারেস্ট স্ট্র্যাটেজি ফর ব্লগার দরকার নাই, পিন্টারেস্ট ফর বিগিনার ব্লগার্স, পিন্টারেস্ট ফর ট্রাভেল ব্লগার, পিন্টারেস্ট ফর ফুড ব্লগার, পিন্টারেস্ট স্ট্র্যাটেজি ফর ব্লগার 2024, পিন্টারেস্ট স্ট্র্যাটেজি। যাই হোক, এখানে অনেকগুলা কিওয়ার্ড আরো আছে বা আরো থাকতে পারে, ঠিক আছে। পিন্টারেস্ট ব্লগিং অনেকগুলোই আসতে পারে, কিন্তু সিস্টেম আমি প্রাথমিক ধারণা নিয়ে নিলাম কোথা থেকে, ইউটিউব সার্চ থেকে। এখন আমি কোথা থেকে ধারণা নেব বা কিভাবে তৈরি করব, আমি চলে যাব ভিআইডিকিউ। এখন আসেন, এই কিওয়ার্ডটা আমি কপি করব, কপি করে আমি ভিআইডিকিউ তে যাই পেস্ট করব, পেস্ট করে আমি দেখব, ইন্টার দিয়ে হিট করে আমি দেখব এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কত, মাত্র 1100। একটা বিষয় খেয়াল রাখবেন, খুব গুরুত্বপূর্ণ কথা, বাইরের চ্যানেল যদি নতুন হয় তাহলে আপনি লং টেল কিওয়ার্ড চুজ করবেন, শর্ট টেল কিওয়ার্ড কম নেবেন, মিডিয়াম কিওয়ার্ড তার থেকে বেশি নেবেন, তার থেকে বেশি নেবেন লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড মানে একটা কিওয়ার্ডের সাথে অনেক কিছু মিলাই একটা লং টেল কিওয়ার্ড, কারণ অলরেডি সেই কিওয়ার্ড গুলা নিয়ে যে আপনি ভিডিও দিবেন, ওই কিওয়ার্ড গুলা তো অনেকে এসে ওই জায়গাতে বসে আছে, আপনাকে জায়গা দিবেন ইউটিউব,
আপনাকে লং টেল কিওয়ার্ডে একটু আনকমন জায়গায় জায়গায় বসতে হবে, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে অটোমেটিকলি। তারপরে একটা টাইমে যখন একটু বড় হবেন তখন ওই জায়গায় শর্ট টেল কিওয়ার্ডেও আপনি ভালো পারফর্ম করতে পারবেন। ঠিক আছে, এই কথা যেন জীবনে কোনোদিন ভুল না হয়। বাইরের চ্যানেল যদি নতুন হয় লং টেল কিওয়ার্ড ইউজ করব, লং টেল কিওয়ার্ড ইউজ করব। আর যদি বাইরের কিওয়ার্ডটা বাইরের চ্যানেলটা ইস্টাবলিশ হয় তাহলে আমি মিডিয়াম মানের কিওয়ার্ড ব্যবহার করব, সমস্যা নাই। কিছু কিছু ক্ষেত্রে আমি শর্ট কিওয়ার্ডও দিতে পারি। আচ্ছা, এখন আসেন, এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম মাত্র 1100, কম্পিটিশন লো। এটা একটা বিষয় বুঝলাম, কম্পিটিশন লো, কিন্তু এই কিওয়ার্ডটা হচ্ছে আমার শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড মানে দুইটা ওয়ার্ড মিলে একটা কিওয়ার্ড। স্বাভাবিকভাবে 2 থেকে 3টা কিওয়ার্ড মিলে যে কিওয়ার্ডগুলো হয় সেগুলাকে বলা হয় শর্ট টেল কিওয়ার্ড। ঠিক আছে, লং টেল কিওয়ার্ড মানে একটু বেশি। যেরকম এই কিওয়ার্ডকে পিন্টারেস্ট মার্কেটিং ফর ই কমার্স, এটা হতে পারে শর্ট টেল, হতে পারে লং টেল, কিন্তু হাইলি এটা লং টেল কিওয়ার্ড না। লং টেল কিওয়ার্ড আমরা বানাবো, ঠিক আছে, আমার ইউটিউবে ভিডিও র্যাঙ্ক করার জন্য লং টেল কিওয়ার্ড আমরা বানাবো, কিন্তু শর্ট টেল কিওয়ার্ড এই মেন কিওয়ার্ড, এবং সেই কিওয়ার্ডটাকে আমরা লং টেল কিওয়ার্ডে বানাবো, এবং শর্ট টেল কিওয়ার্ডকে আমার মেন ফোকাস থাকবে। ঠিক আছে, আচ্ছা আমি এটা কোথায় আসছি, এই জায়গাতে আসার পরে আমি এখন দেখব এখানে তো 1000 মতো সার্চ ভলিউম আছে, কিন্তু আমি চেষ্টা করবেন আপনারা মেন টাইটেলে যে কিওয়ার্ডগুলো দিবেন, মেটা ডেসক্রিপশনে যে কিওয়ার্ডগুলো নেবেন সেগুলা সার্চ ভলিউম ন্যূনতম জন্য 2000। এই যে সার্চ ভলিউমটা ন্যূনতম জন্য 2000 থাকে, উপরে হলে ভালো, এবং কম্পিটিশন যেন থাকে লো বা ভেরি লো। এটা নিয়ে অনেক আলাপ করছেন এর আগে, এই জায়গায় কি ভেরি লো, কম্পিটিশন ভেরি লো আছে, আমি নিতে পারি ভেরি লো বা লো নিব, বুঝছেন, ভেরি লো আর লো। বাট সার্চ ভলিউম যদি আমি একেবারেই কিওয়ার্ড না পাই, এখন কথা বলতেছি একটা ভিডিও এসইও করার ক্ষেত্রে কি ভিতরের যে ক্রিম, সেই ক্রিমটা নিয়ে কথা বলতেছি, অর্থাৎ বার্গারের ভিতরে যে মাংস থাকে না, সেই মাংস নিয়ে কথা বলতেছি। টেস্টটা ওই মাংসের ভিতরে থাকে, ওই পাউরুটির ভিতরে থাকে না, ওই সসের ভিতরে থাকে, সালাতের মধ্যে থাকে। এইটা হচ্ছে সেই জিনিস, একটা ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে মূল ক্রিমের কথা বলতেছি। এখন আসেন, এই জায়গায় আমি বুঝে গেলাম যে এই কিওয়ার্ডটা ভেরি লো, আমি নিতে পারি, বাট সার্চ ভলিউম আমার কম, বাট আমি এটা ফার্স্ট প্রায়োরিটিতে নেব না, হয়তোবা আমি এটাকে সাব কিওয়ার্ড হিসাবে অথবা রিলেভেন্ট কিওয়ার্ড হিসাবে আমার বিভিন্ন জায়গায় ডেসক্রিপশন বা বিভিন্ন জায়গায় পুশ করতে পারি। তাহলে এটাকে আমরা নিচ্ছি না, এটাকে আমরা এমনি প্রায়োরিটিতে এমনি লেভেল নিচের দিকে রাখতেছি। তাহলে আমরা বুঝে গেলাম যে যদি আমি কিওয়ার্ড হাড্ডাহাড্ডি লড়াই থাকে নাই পাই, বা ওই ধরনের ভিডিও ইউটিউবে তেমন একটা নাই, সার্চ করে না মানুষ, সেক্ষেত্রে আমি ন্যূনতম 2000 নিব, আমাকে খুঁজে বাইর করতেই হবে। আর যদি আপনি ভালো পান আলহামদুলিল্লাহ, যত বেশি পাবেন তার মানে এই জায়গায় সার্চ ভলিউম যত বেশি হবে, কম্পিটিশন যত কম হবে, তত আপনার জন্য ভালো। আচ্ছা, এখন এটা আমি একটা ফ্রিকোয়েন্সি বুঝলাম। আচ্ছা, বোঝার পরে আমি এই জায়গায় দেখব যে আর রিলেটেড কিওয়ার্ড, ম্যাচ টাইপ কিওয়ার্ড, কোশ্চেন কিওয়ার্ড কিছু দেয় কিনা। আমি রিলেটেড কিওয়ার্ডে চাপ দিলাম। আমার যেহেতু এটা ফ্রি টুলস, আমাকে বেশি ডাটা দিবে না, কিন্তু পেইড টুলসে শুধুমাত্র ভিআইডিকিউ দিয়েই আপনি ইউটিউবে অত সার্চ করা লাগে না, একটু আইডিয়া নিয়ে ভিআইডিকিউ এই পেইড টুলস থেকে আপনি করে ফেলতে পারবেন। কিন্তু আমরা গরিব মানুষ, টেকা না থাকলে যা হয়, হাইটি এখন যাওয়া লাগবে, হাঁটতে হাঁটতে এখন যাবো বাজারে। যাই হোক, হাউ টু রান পিন্টারেস্ট অ্যাড, এটা ম্যাচ করে না। এই যে একটা কিওয়ার্ড পাইছি দেখেন, পিন্টারেস্ট ফর শপিফাই, তার মানে ই কমার্স বিজনেস করে শপিফাইয়ের মাধ্যমে, একটা কিওয়ার্ড কিন্তু আমি আইডিয়া পেয়ে গেছি। এটা লো কম্পিটিশন, কিন্তু 1400 সার্চ ভলিউম আছে, তার মানে এটা আমি আমার ডেসক্রিপশনে পুশ করতে পারি, আমার ট্যাগে পুশ করতে পারি। ঠিক আছে, এই কিওয়ার্ডটা আমি এখানে ক্লিক করব, ক্লিক করি এই কিওয়ার্ডটা আমি নিয়ে নেব, যে কপি করলাম, কপি করে এই কিওয়ার্ডটা আমার এখানে আমি রাখবো, যেহেতু এর ভলিউম কি 1500 মতো, এই জন্য একে আপাতত উপরে প্রায়োরিটিতে একটু রাখি দেখি। আচ্ছা, এখন আমি এখানে এই যে দেখেন
সার্চ ভলিউম কত 1421.6 1421 আর লো কম্পিটিশন লো, তাই আমি এটা নিয়ে রাখলাম। আচ্ছা এটার এই কিওয়ার্ডের ফাংশন শেষ, আমার বোঝা হয়ে গেল এটা আসলে কি। কন্ট্রোল এক্স কেটে নিচের দিকে রাখি। আমি এখানে 3 প্রায়োরিটিতে কিওয়ার্ড রাখবো। এই যে প্রায়োরিটি ভাগ করতেছে ভাই, আমি কিন্তু অন্য ধরনের মানুষ, ঠিক আছে। আমি গোছানো কাজ ছাড়া কাজ করি না, যে বিষয়ের কারণ যতক্ষণ জানবো না সে বিষয় নিয়ে কাজ করি না, ঠিক আছে। এই জন্য আমি খুঁটি খুঁটি সব বিষয় বলতে গেলে দেরি হবে। আচ্ছা আমি প্রায়োরিটি বেজে ভাগ করলাম। কি প্রায়োরিটি বেড়ে উপরে আমার, আমি সার্চ করে দেখতে যেতে আমি এমন কিছু কিওয়ার্ড যদি পেয়ে যাই সেটাকে আমার উপরে রাখবো আমি টাইটেলের জন্য, আর বাকিগুলো আমি প্রায়োরিটি বেজে রাখবো আমার ডেসক্রিপশনে দেওয়ার জন্য, ট্যাগে দেওয়ার জন্য। লাস্ট প্রায়োরিটিতে আমি রাখবো যেগুলো সার্চ ভলিউম কম। প্রায়োরিটি বেজে আমি গুছাই নিব, কারণ আপনি এলোমেলো কাজ করবেন রেজাল্ট ভালো পাবেন না। এত কিছু করার পরে এমনও হতে পারে এই ভিডিও আমার এসইওটা করা হয়নি, কারণ 50% কিন্তু আমি জানি না। ওরা আপলোড করার পরে কিন্তু যে কোনো সিচুয়েশনে আসুক না কেন ওকে আমি ঠিক জায়গা মতো নিয়ে আসবো। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। আচ্ছা আসি, এখন আসি আর একটা কিওয়ার্ড। কি কিওয়ার্ড? এই কিওয়ার্ডটা নিয়ে আমি দেখব। কপি করলাম, কপি করে আমি এই জায়গায় পুশ করলাম, এই ইন্টার দিলাম। আচ্ছা আগের কিওয়ার্ডে কি করছি আমরা, ম্যাচ টাইপ বা কোশ্চেন কিন্তু দেখি নাই, তাহলে একটু ম্যাচ টাইপ আর কোশ্চেনটা একটু দেখে আসি, তারপরেটা আমি কভার করি। হ্যাঁ এই জায়গায় এই কিওয়ার্ডটা আবারও আমি পুশ করি। পুশ করার পরে এটা আমি কি শুধুমাত্র রিলেটেড কিওয়ার্ড দিয়েছিলাম, ম্যাচ টাইপ কোনো কিওয়ার্ড আস কিনা দেখি তো, ম্যাচিং কোনো কিওয়ার্ড। ই কমার্স, পিন্টারেস্ট। একটা বিষয় দেখেন, এই যে উপরে যে ভাষা, এটা কিন্তু আসলে ইংলিশ ভাষা না। ই কমার্স পিন্টারেস্ট লেখার পরে ওই দেশের ভাষা তারা দিছে, এটা আবার মাথায় রাখেন। যে ইংলিশ লেখার উপরে দেখলেন আর নিয়ে নিলেন বিষয়টা তা না, এটা কিন্তু আসলে ইংলিশ ভাষা না, এই ওয়ার্ডটা শুধু। আচ্ছা তারপরে কি পাচ্ছি আমি, পিন্টারেস্ট অ্যাড, আমি তো এটা নিয়ে যাব না। হাউ টু গ্রো পিন্টারেস্ট ফর ই কমার্স, পিন্টারেস্টের ই কমার্সটা কিভাবে গ্রো করতে পারে পিন্টারেস্টের মাধ্যমে, এটাও আমার সাথে রিলেটেড না। কারণ আমার বাইরের ভিডিও হচ্ছে কি ধরনের কাজের জন্য বাইরেরা আসে, ই কমার্স ওয়েবসাইটের কাজের জন্য আসে, ব্লগ সাইটের ওয়েবসাইটের কাজের জন্য আসে, সাইটের ওয়েবসাইটের কাজের জন্য আসে, তাহলে এটা আমার সাথে ম্যাচ করতেছে না। আপনাকে স্পেসিফিক ওই ভিডিওর উপরে ম্যাচ করে এমন কিওয়ার্ডকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। যদি আপনি নাই পান আপনি নিতে পারেন, সেটা পরের চিন্তা, কিন্তু আমরা এখনই অত অসহায় হয়নি যে এখানে আমরা এটা এখন নিব, যে আমার ম্যাচ করতেছে না তাও নিব, ঠিক আছে। আচ্ছা এটা আমাকে খুব জ্বালাচ্ছে, বারবার এটা আসতেছে, আমার এই ভিডিওতে এখন আর দরকার নেই, এটা যাই যখন ভিডিও আপলোড করব তখন আমার দরকার হবে। আচ্ছা আমি কি করলাম, কোশ্চেন কোয়ালিটি কিছু পাই কিনা দেখি। কোশ্চেন কোয়ালিটি উপরেরটা কিন্তু মেন কিওয়ার্ড শো করতেছে, এর রিলেটেড কোশ্চেন কোয়ালিটি না, কোশ্চেন কোয়ালিটি আমার ওইগুলাই দিছে, এগুলো আমার সাথে যায় না, বাদ। তার মানে এখন আমি আরেকটা কিওয়ার্ড দেখব। আমার মূল টার্গেটটা কি, মূল টার্গেট হচ্ছে কিওয়ার্ড খুঁজে বের করা। আমি যদি এই ইউটিউব আর এই ভিআইডি কিউ থেকে যদি না পাই, আমি গুগল প্ল্যানার থেকে শুরু করে আরো অনেকগুলো সাইট আমি দেখাইছি না, সেসব সাইট থেকে আমি আইডিয়া নিব, ঠিক আছে। আচ্ছা সিচুয়েশন বুঝে কাজ করবে, এটাকে আমরা এখন কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করব। সিস্টেমে এখন প্রত্যেকটা একইভাবে চেক করব। এখানে কি 2000, কম্পিটিশন কি লো, আমি কইছি না ভেরি লো, লো নিব, তার মানে এটা আমি নিতে পারি, এটা কম্পিটিশন 2000। আচ্ছা এই জায়গায় এটাকে আমি কপি করি, এটা কি অবশ্যই আমি এর উপরে রাখবো, কারণ এটা সিরিয়াল ছিল 1500, এটাকে 2000 একে উপরে রাখি। আচ্ছা উপরে যে রাখতেছি তার মানে কি এই কিওয়ার্ডটাই তো উপরে রাখলাম, তাহলে এখান থেকে আমি কেটে দিব, ঠিক আছে, উপরে রাখলাম। আমার সার্চ ভলিউম আর কম্পিটিশন লেভেল হিসেবে আমি উপরে রাখতেছি, কিন্তু আপনি উপরের দিকে কি সিস্টেমে রাখবেন, কম্পিটিশন লো হোক বা ভেরি লো হোক আমি নিব, তার মানে কম্পিটিশন লো বা ভেরি লো নিব, কিন্তু সার্চ ভলিউম যত বেশি হবে সেই প্রায়োরিটিতে আমি সাজাবো। আচ্ছা এখানে আসার পরে আমাকে দেখি এখানে নিচে কিছু সাজেশন, এই যে মেসিং কিছু সাজেশন দিচ্ছে, এখানে রিলেটেড কিছু কিওয়ার্ড দিচ্ছে, এই যে রিলেটেড কিওয়ার্ড
এই রিলেটেড কিওয়ার্ড আমি প্রথমে কি করলাম, এখানে ক্লিক করে দেখলাম, ম্যাচিং এখানে ক্লিক করে দেখলাম, কোশ্চেনে ক্লিক করে দেখলাম। বাট এখানে যেহেতু ফ্রি টুলস, আমি ক্লিক করলেও আমাকে 3টা দেখাবে, ও না করলেও আমাকে এখানেও 3টা দেখাবে, কিন্তু আগেরটাই আমি শিখাইলাম আপনাকে। কিন্তু ফ্রি টুলসের এই জায়গা থেকে আপনি আইডিয়া নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? তার মানে আপনার বারবার ভিতরে ক্লিক করবেন না, কিন্তু এটা ক্লিক করে দেখালাম শেখানোর জন্য। আর যদি পেইড টুলস ইউজ করেন তখন এখানে ক্লিক করলে আপনি ওই রকম মানে অনেক 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 ডাটা পাবেন, অনেক কিওয়ার্ড পাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে মানে এটা আমি এখন দেখি যে রিলেটেড কিওয়ার্ড কি বলতেছে। পিন্টারেস্ট অ্যাড আমার সাথে শপিফাই পিন্টারেস্ট সেলার চ্যানেল যায় না, হাউ টু স্টার্ট এ বিজনেস যায় না। এখন আমি এখানে দেখব যে এখানে আমাকে কি দিচ্ছে মেসেজ, ই কমার্স অ্যাড, পিন্টারেস্ট অ্যাড, স্ট্র্যাটেজি প্রমোট ই কমার্স অন পিন্টারেস্ট, স্ট্র্যাটেজি প্রমোট। আচ্ছা, একটা বিষয় দেখেন, এখানে বলতেছে ই কমার্স পিন্টারেস্টের মাধ্যমে ই কমার্স প্রমোশন, সেটার একটা স্ট্র্যাটেজি প্রায় 2000 সার্চ ভলিউম। এটাকে আমি নিয়ে রাখবো, কিন্তু কোথায় নিয়ে রাখবো এটা কিন্তু আমার সাথে সরাসরি সম্পৃক্ত না, কিন্তু যেহেতু সার্চ ভলিউম 2000, এটাকে আমি এই যে কপি করলাম, কপি করে কোথায় নিব আমি, আমি এই যে নিচে রাখবো, এটা আমি নিচে রাখবো, যেহেতু এটা একটা লং টেল কিওয়ার্ড। আবার হচ্ছে সার্চ ভলিউম 2000 মতো আছে, এমনি রাখি আমি, পাইসি রাখি, ফাইনাল করার চিন্তা পরে। আচ্ছা, তারপরে আমরা কি করব, এইটাকে নিয়ে যাব, ঠিক আছে? একটা একটা করে আমি চেক করতেছি আমি। এখন এটাকে আমি পুশ করব, দিয়ে ইন্টার দিলাম। এ কি দিচ্ছে, এটা কিন্তু মজারও বিষয়, ভালো লাগে। এটা 1200, কম্পিটিশন লো হতে পারে কিন্তু 1200, বাট এটা যেহেতু 1200, তাহলে এটাকে আমি টাইটেলে রাখবো না, মানে টাইটেলের জন্য নেব না, নিচে আমি রাখতে পারি। 1200 আছে, এটাকে আমি নিচে রাখবো, কিন্তু এটা আমার সাথে সঙ্গতিপূর্ণ, ঠিক আছে? এখানে একটা বিষয় আছে যে কোনটা আমার সাথে সঙ্গতিপূর্ণ আর কোনটা সঙ্গতিপূর্ণ না, ঠিক আছে? আচ্ছা, এইটাকে আমি কেটে এখানে রাখি। এখানে আমি রাখতেছি কি, কোনটা সঙ্গতিপূর্ণ আর কোনটা সঙ্গতিপূর্ণ না, কিন্তু আমি রাখতেছি। আচ্ছা, গেল। এখন আসেন, এটার সাথে কি কি দিচ্ছে, পিন্টারেস্ট প্রোডাক্ট পেন, না যায় না। এখানে কিছু পাই কিনা দেখি, পিন্টারেস্ট ফ্রি মার্কেটিং ফর ই কমার্স ওয়েবসাইট, পিন্টারেস্ট ফ্রি মার্কেটিং ফর ই কমার্স ওয়েবসাইট, পিন্টারেস্ট মার্কেটিং ফর ই কমার্স স্টোর, পিন্টারেস্ট মার্কেটিং ফর ই কমার্স স্টোর 1500 রেজাল্ট। এটাকে ক্লিক করে দেখে যে এটা সার্চ ভলিউম কেমন, সার্চ ভলিউম 1500, বাট ইয়ে কি, আর এটাকে আমি কেন করতেছি না, এটা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি ক্লিক করি, ক্লিক করলে আবার নতুন ভাবে এটা শো হবে, শো হলে এটা আমি ফাইনালি বুঝতে পারবো এখান থেকে 17। আচ্ছা, এটাকে আমি তাহলে রিলেটেড একটা কিওয়ার্ড হিসাবে আমি এটাকে রাখবো, এই যে রিলেটেড কিওয়ার্ড হিসাবে আমি এই জায়গাতে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আরেকটা নিব, পিন্টারেস্ট মার্কেটিং ফর ইটস, কপি করে আমি এখানে ক্লিক করে দেখি এর ভলিউমটা কি, এর ভলিউম 1700। যদি আমি একেবারেই কিছু না পাই, তখন এটা আমি চিন্তা করব, যেহেতু আমি কেবল দেখতেছি, তাও এটা আমি কি টাইটেলের মধ্যে রাখলাম, বাট আমি নিচের দিকে রাখবো টাইটেল, ঠিক আছে? আচ্ছা, তারপর কি আমি এটা রিলেটেড কি পাওয়া যায়, পিন্টারেস্ট মার্কেটিং ফর বিগিনার্স, পিন্টারেস্ট ইটস অ্যাড, পিন্টারেস্ট না, এটা যায় না। নিচে কি পাই, পিন্টারেস্ট মার্কেটিং টিউটোরিয়াল ফর ইটস, এটা ইটস এর উপর পিন্টারেস্ট মার্কেটিং টিউটোরিয়াল সরাসরি যায় না। ইটস প্রমোশন, ইটস পিন্টারেস্ট মার্কেটিং ফর বিগিনার্স, হাউ টু ইউজ পিন্টারেস্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যান্ড ইটস, এই তিনটাই কাছাকাছি, ঠিক আছে? কাছাকাছি, কিন্তু এই ভিডিওর সাথে সরাসরি সম্পৃক্ত না। বাট এই জায়গায় হাউ টু ইউজ পিন্টারেস্ট, ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং, এই জায়গায় যেহেতু ভলিউম 1700 আছে, আমি এটাতে ক্লিক করে একটু দেখি। আবার আমি কি করব, মনে করি যে আমি এই সবগুলাকে কপি করলাম,
কাছাকাছি যেহেতু কপি করে আমি এই জায়গায় কিন্তু আপনি দেখতে পারতেছি না, সার্চ ভলিউম দেখতে পারতেছি না। আমি এটাকে একটু নিচে রাখি, তো রাখি চেক করি তো দেখি, এমনি রাখলাম। আজকে ধৈর্যের খেলা, চান্সিং করতে আসছেন না, ধৈর্যের খেলা। আচ্ছা, এখন এই কিওয়ার্ডটাকে আমি চেক করে দেখবো এর কম্পিটিশন লেভেলটাকে। কম্পিটিশন লেভেল কি? লো আছে এবং 1700। ঠিক আছে, এটা তাহলে আমি কি করতে পারি, এটাকেও আমি এই জায়গায় রিলেটেড এর মধ্যে রাখতে পারি, রিলেটেড কিওয়ার্ডের মধ্যে রাখলাম। এখন এটা দেখব, এটাও কম্পিটিশন লো আছে, এটাকেও আমি নিব, এটাকেও আমি রিলেটেড এর মধ্যে রাখি। ঠিক আছে, রিলেটেড এর মধ্যে রাখলাম। এটাকে আমি চেক করি কম্পিটিশন লেভেল। কারণ হচ্ছে এই কিওয়ার্ড গুলা কেন নিচ্ছি এর কারণ আমি বলবো, যখন কারণ বলবো তখন আপনাদের বুঝতে পারবেন যে আসলেই কেন আমি নিয়েছি। ঠিক আছে, এটা নেয়ার হাতিয়ার হচ্ছে বায়ার অনেক সময় বোঝে না, স্কোর 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 পাইলেই তার মাথা ঠিক, 100-র ভিতরে 80, 85, 90 তুলছে। ওই বায়ারকে শান্ত করার জন্য এই কিওয়ার্ড গুলা যদি র্যাঙ্কেবল হয় তাহলে এই কিওয়ার্ড গুলো আমি পুশ করবো বায়ারকে শান্ত করার জন্য, বায়ারকে স্যাটিসফাই করার জন্য। এটার বেনিফিট কি পরে বুঝবেন, একটা ছোট্ট বিষয় কতটা গুরুত্ব বহন করে বুঝবেন তখন। আর এটাও চ্যালেঞ্জ করে বলতে পারি, ইউটিউবে যত মেন্টর আছে বাংলাদেশে সবাইকে অ্যানালাইসিস করেই কিন্তু মাঠে নামছি। কেউ এভাবে দেখায়নি, কোনো স্টুডেন্টকে পেড স্টুডেন্ট দেখায়নি, কারণ অলমোস্ট অনেক অনেক ইনস্টিটিউটের স্টুডেন্ট আমার কাছ থেকে ফ্রিতে সাপোর্ট নেয় অনেক ক্ষেত্রে। ঠিক আছে, সাপোর্ট নেয়, তাতে তাদের কি কন্ডিশন কি শিখায় না শিখায় তাও জানি, তবে আমার থেকে অনেক বেটার অনেকে আছে, অনেক টপিক্সে পারে খুব হাই লেভেলে ভালো, অনেক ভালো। ইউটিউবের এই অ্যালগোরিদমের ক্লাসের পরিপ্রেক্ষিতে কথা বলি, বাট আমি নিজেকে গর্ববোধ করা বা নিজেকে হাইলাইট করার বিষয়টা এমন না। ঠিক আছে, আল্লাহ মাফ করুক। আচ্ছা, তারপরে আমরা এখন কি, এটা কিন্তু আমরা কভার করছি পিন্টারেস্ট মার্কেটিং ফর ইটস। ঠিক আছে, এটাই যে উপরে কিন্তু কপি করে দিছি। আচ্ছা, এখন আসেন পিন্টারেস্ট ফর ইটস 2024, আমি এটাতে যাব, এটাতে 1000, এটা একদমই লো, এটাকে আমি একদম নিচে রাখি, কন্ট্রোল এক্স কেটে দিলাম। ঠিক আছে, এটাকে নিচে রাখি। আচ্ছা, তারপরে এটাকে দেখি পিন্টারেস্ট, এটা আচ্ছা, এটা লো, বাট এটা রিলেটেড কিছু ভালো পাওয়া যায় কিনা সেটাও দেখে নেই। আসছে যেহেতু, না তেমন কিছু ভালো আমি পাইনি। ঠিক আছে, তার মানে এখন আমি এটা নিয়ে সার্চ করব। এই দেখেন এই কিওয়ার্ডটা একটু বেশি, 2100 প্লাস, তার মানে এটা একটা ভালো কিওয়ার্ড হতে পারে। কপি করলাম, এইটাকে আমি তাহলে কি করব, আমার টাইটেলের ফার্স্ট প্রায়োরিটি উপরে দিকে রাখবো। ঠিক আছে, তার মানে আমি সিরিয়াল হিসেবে যেটা ভালো পাচ্ছি উপরের দিকে নিয়ে যাচ্ছি, টাইটেলের জন্য চুজ করতেছি। হ্যাঁ, আচ্ছা, এটার এখন আমি আদার্স দেখি, শপিফাই, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, না না এটা আমাদের সাথে যায় না। আচ্ছা, এখানে কি পিন্টারেস্ট অ্যাড যায় না, পিন্টারেস্ট অ্যাড, হাউ টু গ্রো পিন্টারেস্ট ফর ই কমার্স, হাউ টু গ্রো পিন্টারেস্ট ফর ই কমার্স, ই কমার্স, এটাকে আমি নেব, এটাকে আমি নেব, কারণ এটা আবার পরে আমার এই ভিডিওর স্কোরের জন্য হেল্প করতে পারে। ঠিক আছে, স্কোরের জন্য আমার কথা যে বাইরে আসুক, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট ওই ফুল দিয়ে আমি তাকে পূজা করবো, ঘটনা হয়ে গেছে। যে বাইরে স্কোর বোঝে তাকে স্কোর দিয়েও আমি তার লেভেল আপ করব, আবার ভিডিও অ্যাকচুয়ালি এসইও যেভাবে করে সেগুলো নিয়েও আমি কাজ করব। এখন রিলেটেড কিওয়ার্ড এর ক্ষেত্রে আমি দেখলাম, এখন তো আর পরেরটা হচ্ছে এইটা, ইন্টারেস্ট ফর ই কমার্স, এটাই তো নিয়ে কাজ করলাম। হ্যাঁ, এটা নিয়ে কাজ করলাম, এটা কেটে দিই।
এখন আসে পিন্টারেস্ট মার্কেটিং ফর ই কমার্স। পিন্টারেস্ট মার্কেটিং ফর ই কমার্স, এটা অবশ্য রিলেটেড কিওয়ার্ড, বাট এটা মেন প্রায়োরিটিতে নেওয়ার আমার ঠিক না। আচ্ছা, এটা রিলেটেড কিওয়ার্ড, এটা নিয়ে আমি বেশি ঘাটবো না, এটা আমি নিচের দিকে রাখবো। যদিও এটা 1200 সার্চ ভলিউম কম, নিচের দিকে রেখে দিলাম। রিলেটেড বলতে আমার ভিডিও রিলেটেড এটা, বাট সরাসরি আমার ভিডিওর সাথে ম্যাচ করে না, তাই এটাকে আমি সরাসরি নিলাম না। আচ্ছা, পিন্টারেস্ট ফর ব্লগ, পিন্টারেস্ট ফর ব্লগ, পিন্টারেস্ট ফর ব্লগ 2000, ভালো। পিন্টারেস্ট ফর ব্লগ, এটাতে 2000, এটাকে কন্ট্রোল এক্স কেটে আমি উপরে রাখি, এটা উপরে রাখলাম। এর রিলেটেড কি দেয় একটু দেখবো। পিন্টারেস্ট ফর বিগিনার ব্লগার্স, এগুলো তো আমরা দেখছিলাম নেই। পিন্টারেস্ট ট্রাফিক, পিন্টারেস্ট ট্রাফিক না, আমার এখানে আর কিছু নেয়ার মতো নাই। এখন আমি আরেকটাতে চলে যাব। আরেকটা হচ্ছে পিন্টারেস্ট ফর ব্লগার্স, এটা দেখি কি বলে। পিন্টারেস্ট ফর ব্লগার, এটা প্রায় 1600, তার মানে সিরিয়াল হিসাবে 1600, যেহেতু 2000-এর নিচে আমি নেব না, কিন্তু এটাকে আমি একটা সিস্টেমে আমি রেখে দেব। কি সিস্টেমে রাখবো? কম্পিটিশন কম, কিন্তু আমার এখানে আমি ভিডিও ডেসক্রিপশনে এটা দিতে পারি, আমি রেখে দিই। আচ্ছা, এটা গেল, এটার সাথে ম্যাচ কিছু পাই কিনা। পিন্টারেস্ট মার্কেটিং ফর ব্লগার্স, এই একই জিনিসই ঘুরে ফিরে আসতেছে না। এখন এটাও আমার শেষ। এবার পিন্টারেস্ট ফর ব্লগার্স, ও এটাকে আমি 2বার নিয়েছিলাম, হ্যাঁ 2বার, তার মানে আমাদের যাচাই করা শেষ। এখন আসেন, আমি কিছু কিওয়ার্ড পাইছি, এই কিছু কিওয়ার্ড পাইছি, ঠিক আছে। এখন আমার যদি মনে হয় যে এটা আমার জন্য যথেষ্ট না, আমি কি করব, আরো অন্যান্য সাইডে এগুলো নিয়ে যাচাই বাছাই করব, ঠিক আছে, যাচাই বাছাই করব। এখন আমি প্রাথমিকভাবে কিছু ফাইন্ড আউট করে ফেলছি। এখন এগুলোর মধ্যে থেকে আমি টাইটেল তৈরি করব, কিন্তু সর্বোচ্চ প্রায়োরিটিতে কি আছে? পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট ফর ই কমার্স, তারপরে কি পিন্টারেস্ট ই কমার্স স্ট্র্যাটেজি, পিন্টারেস্ট ই কমার্স স্ট্র্যাটেজি। এখন আপনারা চিন্তা করেন, এই যে পিন্টারেস্ট ই কমার্স স্ট্র্যাটেজি, এটা কিন্তু আমার ভিডিওর সাথে সরাসরি না যায়। পিন্টারেস্ট ফর ই কমার্স, এটা আমার সাথে সরাসরি যাচ্ছে, কারণ এই ভিডিওতে পিন্টারেস্টের ই কমার্স স্ট্র্যাটেজি নিয়ে আমি কথা বলিনি। এটা কিন্তু একটা রিলেটেড কিওয়ার্ড, সার্চ করলে বললাম ভালো ছিল, বাট এইটাকে আমি কেটে নিয়ে আসি। এখন কি উপরে উপরে আমার টাইটেলের জন্য নির্ধারণ করবো, আর নিচে কি, এগুলা ভিডিও ডেসক্রিপশনে যাবে, এগুলা ভিডিও ডেসক্রিপশনে যাবে, বাট উপরে কিন্তু টাইটেলের জন্য ফিক্সড করতেছি। এটাকে নিছি, এটা একটা টাইটেলের জন্য আমি কিওয়ার্ড নিলাম। এই কিওয়ার্ডের ভলিউম কত ছিল যেন একটু দেখে আসি আবারও। এর ভলিউম কত ছিল? 2000, ঠিক আছে, এটাকেও আমি রাখি। এটার ভলিউম কি ছিল? এটার ভলিউম কত দেখি, এটা ছিল 1400, বাট এটাকে আমি এখানে রাখবো না, না রেখে একে আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব। ইটস, এটাকে দেখি, এটা 1700, ভলিউম ভালো, বাট এটা কি বলতেছে? পিন্টারেস্ট মার্কেটিং ফর ইটস। আসলে এটা রিলেটেড কিওয়ার্ড, কারণ পিন্টারেস্ট মার্কেটিং ফর ইটস, আমি কিন্তু পিন্টারেস্টের ইটস এর মার্কেটিং শেখাচ্ছি না এখানে ভিডিওতে, এমন না। কন্ট্রোল এক্স, এটা কি করলাম, আমি এগুলা রিলেটেড, এগুলা ডেসক্রিপশনে কেন রাখতেছি? কারণ এই যে শপিফাই, পিন্টারেস্ট ই কমার্স, পিন্টারেস্ট শপিফাই, পিন্টারেস্ট মার্কেটিং, আমি এগুলা ডেসক্রিপশনে দেওয়ার জন্য আমি কিওয়ার্ড, তার মানে এই দুইটা কিওয়ার্ড আমি পাইছি। আচ্ছা, এখন আমি দেখি পিন্টারেস্ট ফর ইটস, পিন্টারেস্ট ফর ই কমার্স দেখেছিলাম, পিন্টারেস্ট ফর ব্লগ দেখেছিলাম,
প্রিন্টারেস্ট ফর ইটস পাই কিনা, মার্কেটিং গাইডে ইটস কথাটা দিয়ে দেখি তো কিছু পাই কিনা। এই যে ফর ইটস এটা দিয়ে দেখি তো কিছু দেয় কিনা। এটা দিয়ে 1300 এটা দিছে, কিন্তু এটা খুব একটা সন্তোষজনক না। ঠিক আছে, এটা মানে আগে দেখছিলাম। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমি কিছু কিওয়ার্ড পাইছি। আমার নির্ধারণ প্রথম প্রায়োরিটি হচ্ছে আমার টাইটেল, এখান থেকে আমার টাইটেল বানাবো। আর আমি এই যে এগুলাকে 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 সব আমি ডেসক্রিপশনের ভিতর দিই। ঠিক আছে। আচ্ছা, ডেসক্রিপশনের ভিতর দেওয়ার আগে আমাকে কিছু কাজ করতে হবে। তার মানে এই জায়গায় প্রায়োরিটি ভেদে আমি যে ডেসক্রিপশনের ভিতর সেট করব, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে সর্বপ্রথম কথা হচ্ছে এই জায়গা থেকে আগে টাইটেল তৈরি করব। সেই টাইটেলের ভিতরে সেই টাইটেলটাকে আমি ডেসক্রিপশনের ভিতরে বিভিন্নভাবে পুশ করব, তারপরে বাকিগুলা দিয়ে দেবো। এখন আসেন প্রিন্টারেস্ট ফর ই কমার্স, এটার থেকে এটাকে আমি কিওয়ার্ড, মেন কিওয়ার্ড, এই দুইটা আমার মেন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাকে কপি করে আমি টাইটেল তৈরি করব। কিভাবে তৈরি করি ভাই দেখেন। এটা নিয়ে প্রথমে আমি সার্চ করলাম, সার্চ করে আমি দেখতেছি এই কিওয়ার্ড কিন্তু আমার ঠিক থাকবে। ঠিক আছে, কিওয়ার্ড ঠিক থাকবে আমার, যেহেতু 2000 উপরে কম্পিটিশন, মানে 2000 উপরে সার্চ ভলিউম আছে, মান্থলি সার্চ। এই জায়গায় আমি এই কিওয়ার্ডটাকে এখন লং টেল কিওয়ার্ড বানাবো। প্রথম কথা হচ্ছে এই ভিডিওটা যেহেতু বাংলাদেশের জন্য, তাহলে বাংলাদেশের মানুষ বেশি সার্চ করবে যদি বাংলা কথাটা আমি দিয়ে দিই, বুঝেন। ইউএস এর ভিডিও, ইউএস কথাটা লিখেও মানুষ সার্চ করতে পারে, একটু বেশি প্রেফার করে, এটা সব ক্ষেত্রে কার্যকর হবে বিষয়টা তা না। ঠিক আছে, বা ওই দেশের ল্যাঙ্গুয়েজ হিসাবে এটা অনেক সময় কাজ করে। এখন প্রিন্টারেস্ট ফর ই কমার্স এই জায়গায় দেওয়ার পরে আমি যেহেতু বাংলাদেশকে টার্গেট করতেছি, এই কিওয়ার্ডটাকে আমাকে লং করতে হবে। তাহলে প্রিন্টারেস্ট ফর ই কমার্স দেওয়ার পরে আমি এখানে চেক করে দেখবো কি ঘটনা, আর কি কি দেওয়া যায়। আচ্ছা, এটার পরে এই প্রিন্টারেস্ট ফর ই কমার্স যখন লিখবে কোনো মানুষ, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থেকে মানুষ লিখতে পারে, আবার যে কোনো জায়গায় এই ভিডিওটা শো করতে পারে। তার মানে কি, আমি এখন কম্পিটিশন করতেছি ওয়ার্ল্ডের মধ্যে। এখন যদি আমি মনে করি এটা বাংলাদেশের মধ্যে কম্পিটিশন করব, বা 2024 সালে কম্পিটিশন করব, তার মানে এই কথা লিখে 21 সালে ভিডিও ছিল, 20 সালে ছিল, 22 সালে ছিল, 23 সালে ছিল, যদি আমি এই কথার সাথে 2024 সাল লাগা দিই, তাহলে যখন মানুষজন এটা দেখতে আসবে, মানুষজন আপডেটে থাকতে চায়, তখন 2024 দেখে মানুষজন ওই কিওয়ার্ডে ক্লিক করতে পারে। এই যে ইউটিউবের এখানে যখন আসার পরে সার্চ করে, এখানে যখন সার্চ করলাম আমি, আমার নিশ্চয় 2024-এ আপডেটটা দেখবো, 2024-এ আপডেটটা দেখবো, এগুলা ভিডিওর জন্য ভালো পারফর্ম করে বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে। আর কান্ট্রিওয়ার যখন আমি ভিডিওটা এখানে লেখার পরে আমি যখন দেখবো, আমি বাংলাদেশ থেকে সার্চ করলে বাংলা, তখন তো আমি মনে করবো যে এটা ইজি, আমি বুঝতে পারবো, বিষয়টা বুঝছেন, মাথায় রাখেন। তাহলে এখানে যদি আমি লিখি 2024 লিখে, আমি কিন্তু লং টেল বানাচ্ছি। প্রথমে কি ছিল, শর্ট টেল, প্রিন্টারেস্ট ফর ই কমার্স, এখানে লং টেল কিওয়ার্ড বানাচ্ছি। 24 যদি দেখবো যে সার্চ ভলিউম, এই যে দেখছেন সার্চ ভলিউম কত, 3000। কম হলে কিন্তু দিবেন না আপনি, কম হলে কিন্তু দেওয়ার দরকার নাই, কিন্তু বেশি হলে, তার মানে আমি বুঝে গেছি 24 লাগালে এটা হচ্ছে তার থেকে পাওয়ারফুল কিওয়ার্ড। আমি এখন এই জায়গায় এই পাওয়ারফুল কিওয়ার্ডটা রাখবো। আর এই কিওয়ার্ডটা কি দিব, এই কিওয়ার্ডটাকে আমি কেটে এই যে ডেসক্রিপশনের আমি এখানে রেখে দেব, ডেসক্রিপশন এখানে রাখবো আমি। ঠিক আছে। আর এই কিওয়ার্ডটা আমার পাওয়ারফুল কিওয়ার্ড, এর থেকে পাওয়ারফুল পাই কিনা দেখি। অথবা এটা তো কেউ যদি প্রিন্টারেস্ট ফর ই কমার্স এটা লিখে সার্চ করলেও আসবে, প্রিন্টারেস্ট ফর ই কমার্স 24 এটা লিখে সার্চ করলেও আসবে। আমি আরো কিছু দেখব, অনেক সময় থাকে যে আমার কম্পিটিশন একটু কম হলেও আমি লং টেল কিওয়ার্ড তৈরি করব, কারণ ওর ভিতরে অনেকগুলো কিওয়ার্ড ধরবে। এসইও মানে কিওয়ার্ডের খেলা। আজকে যারা ইউটিউব ভিডিও এসইও ভালো করে শিখতেছেন, আজীবন এসইও নিয়ে এসে যে সেক্টরে যান না কেন, ওয়েবসাইট এসইও নেন, এই সব কিছুই কিওয়ার্ডের খেলা। আচ্ছা, এখন এখানে দেওয়ার পরে যদি আমি বাংলা লিখে দেখি তো কিভাবে কিওয়ার্ড তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি। বাংলা, বাংলাদেশের জন্য বাংলা লিখলে কি রেজাল্ট দেয় দেখি। খারাপ ভালো যাই হোক, আমি চেক করবো। এই যে দেখেন, এই বাংলা কথাটা যদি লেখে, এটার কম্পিটিশন অনেক হাই, এর ধারের কাছেও আমি যাব না। আচ্ছা,
বাংলা লেখার পরে আমি এটাকে বাংলা কেটে দিলাম, বুঝলেন? আমার কিন্তু কাজ করতেছে না। এখন আমি চিন্তা করতেছি এই কিওয়ার্ডটাকে আমি ঘোরাবো, ঘুরাই চেক করব। পিন্টারেস্ট ই কমার্স 2024 এটা দিকে সার্চ করবো। আপনাকে ওই কিওয়ার্ড বানাইতে হলে খেলা এটা, এই যে দেখেন। তার মানে এই পিন্টারেস্ট ই কমার্স নিয়ে 2300 এটা একটা কিওয়ার্ড 24 দিয়ে দেখার পরে বাড়ছে। বাট পিন্টারেস্ট আমরা কিন্তু একটা কিওয়ার্ড এখানে ই কমার্স, এই যে পিন্টারেস্ট ই কমার্স এর সার্চ বলে কত ছিল, কম ছিল, তাই কিন্তু এক নিচে নামাই দিয়েছিলাম। বাট এই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা তার থেকে ভালো। তাহলে এখানে আমরা এই কিওয়ার্ডের সার্চ ভলিউমটা আমরা এই ডেসক্রিপশনের ভিতরে আমরা রাখি, আপাতত রাখি, বুঝছেন? আচ্ছা, এখন এটা আমি কেন টাইটেলে রাখলাম, এটা কেন ডেসক্রিপশনে দিলাম? এটা টাইটেলে রাখার কারণ হচ্ছে এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম বেশি, আবার এই পুরাটা দিলে সার্চ ভলিউম বেশি, আমি বেশি ট্রাফিক পাবো, তাই আমি এটাকেই রাখতেছি। আর এটা কি, এই যে আগে যে পিন্টারেস্ট ই কমার্স লিখে আমি সার্চ করছিলাম ভলিউম কম ছিল, বাট 24 লাগালে ভলিউম বাড়তেছে, তাই আমি এখানে নিয়ে এসে ডেসক্রিপশনে পুশ করতেছি। আচ্ছা, এটাকে এখন যদি আমি দেই বাংলার সাথে লিখি তো দেখি, এভাবে বাইরের কিওয়ার্ডের আপনাকে বিভিন্ন কিছু লিখে লিখে ট্রাই করতে হবে। আমি বাংলা লিখতেছি বলে যে বাংলা লিখবেন তা না। আচ্ছা, এখানে হাই এর ধারে কাজ যাওয়া যাবে না। আচ্ছা, এই কথা যদি লিখে আমি এই পিন্টারেস্টে যারা কাজ শিখবে, তারা নতুনদের জন্য এটা ভিডিওটা খুব উপকার। আমি যদি পিন্টারেস্ট ই কমার্স 2024 ফর বিগিনার্স দিই তো দেখি, বিগিনার্স দেখি কি রেজাল্ট যায়। এখানে মিডিয়াম মানের কম্পিটিশন, বাট সার্চ ভলিউম ভালো, বাট আমার এত দূর যাওয়ার দরকার নেই। তার মানে এই ই কমার্স রিলেটেড যা যা কিছু পাইছি, কিছু আমি ট্রাই করে দেখলাম, এই কিওয়ার্ডটা আমার পারফেক্ট। কিওয়ার্ড যদি পারফেক্ট হয় আপনি রেখে যান, ঠিক আছে? এখন আসেন এটা নিয়ে আমরা একটু দেখব। তার মানে আমি প্রথম সিলেকশন করলাম আমার টার্গেটেড কিওয়ার্ডটা কি, সেই কিওয়ার্ড এর আন্ডারে আমি টাইটেল তৈরি করতেছি, ঠিক আছে? এখন এই কিওয়ার্ডটা নিব, নিয়ে আমি চেক করব, এই কিওয়ার্ডটা নিব, নিয়ে চেক করব। এটা তো চেক করার পরে এটাকে কি এর সাথে আমি কি 2024 লাগাই তো দেখি, 2024 কি বলে, 2200। এটা আগে ওইটা ছিল 2000, এটা 2200, তার মানে এটা একটু আপডেট। এই কিওয়ার্ডের থেকে এই কিওয়ার্ডটা আপডেট, ঠিক আছে? তার মানে একে আমি কি করতে পারি, একে আমি ডেসক্রিপশনে রেখে দিলাম। আচ্ছা, এই কিওয়ার্ডের আন্ডারে আমি আরো কিছু চেক করব। বাংলা, যেহেতু বাংলাদেশে আমার মেইন অনেক হাই, এর ধারে কাছে যাওয়া যাবে না, ঠিক আছে? ধারে কাছে যাওয়া যাবে না। তাহলে পিন্টারেস্ট ফর ব্লগার ফর বিগিনার্স দিয়ে দেখি কিছু আসে কিনা। এই যে দেখেন, এটা দেওয়ার পর কম্পিটিশন একদম লো, আবার সার্চ ভলিউম ভালো, দেখেন 24 প্রায় 2500। তার মানে ওইটার থেকে এই কিওয়ার্ডটা আমার জন্য বেস্ট হবে। কিওয়ার্ড কিভাবে আমি তৈরি করতেছি বুঝছেন? তার মানে কি, আমার এই কিওয়ার্ডটা বেস্ট হবে, একে আমি কি করব, একে আমি সরাই ডেসক্রিপশনে দিয়ে দেব, ঠিক আছে? তার মানে এখানে কয়টা কিওয়ার্ড আমার ধরতেছে, পিন্টারেস্ট ফর ব্লগার ধরতেছে, 2024 ধরতেছে, মানে পিন্টারেস্ট ফর ব্লগার সার্চ করলে মানুষ পাবে। বাট এই কিওয়ার্ডটা তো শর্ট টেল কিওয়ার্ড, আমি নতুন, আমার চ্যানেল নতুন, আমাকে যাই বসতে গেলে তো এই শর্ট টেল কিওয়ার্ডে প্রথমে সার্চ করলে মানুষ নাও পাইতে পারে। যখন লং টেল কিওয়ার্ড 24 লিখে সার্চ করবে, বা কিওয়ার্ডটা তার চোখের সামনে গেল, 24-এ ক্লিক করলে আমাকে পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। তারপরে যদি পুরাটা নিয়ে, তার মানে কি, এটা লিখে সার্চ করলেও 24 পর্যন্ত লিখে সার্চ করলে পাবে, আবার পুরাটা লিখে সার্চ করলে আমার লং টেল কিওয়ার্ড হয়ে যাচ্ছে, আমাকে মানুষ সহজে খুঁজে পাবে। আবার আমার এই পুরো কিওয়ার্ডটা লিখে সার্চ করলেও মানুষ আমাকে পাবে। তার মানে আমাকে 3 ভাবে এই কিওয়ার্ডগুলো আমার কাজ করবে। দেখেন, পিন্টারেস্ট ফর ব্লগার কাজ করবে, পিন্টারেস্ট ফর ব্লগার 2024 কাজ করবে, পিন্টারেস্ট ফর ব্লগার ফর বিগিনার্স
কাজ করবে। এখন আমি একটা বিষয় দেখব, এই পিন্টারেস্ট ফর ব্লগার ফর বিগিনার্স এই জায়গার ফরটা কেটে দিয়ে দেখি কিছু আসে কিনা, কেমন আসে। এগুলো আমি কিন্তু ডেসক্রিপশনে পুশ করার জন্য আরো মূলত আরো ফাইন্ড আউট করব। এটা 2500, দেখেন এটা কিন্তু 2500, আরো বেশি আরো বেশি। এইটাকে যদি আমি নেই, আমি এখন এর যাচাই বাছাই আরো একটু ডিপলি করি দেখি। এটা 2500, আচ্ছা 2500 রাখলাম। এটাকে কি, এটা কি আমার মনে নাই ঠিক, এটাকে দেখি তো কত পাইছিলাম যেন, 2400, প্রায় 2500। এখন একটা বিষয় দেখেন, খুব ভালো করে খেয়াল করেন, এই জায়গায় এটাও পাচ্ছে আমি 2500 কাছাকাছি, সরি হ্যাঁ এটাও পাচ্ছে 2500 কাছাকাছি। আমি রাখবো এটা, কেন রাখবো এটা, কারণ এই কিওয়ার্ড, এই যে পিন্টারেস্ট ব্লগার কিওয়ার্ডের সার্চ ভলিউমের থেকে পিন্টারেস্ট ফর ব্লগার কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি ছিল। তার মানে এই কিওয়ার্ডটাকে আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি এখন যা কিওয়ার্ড প্লেসমেন্ট করতেছি নিচে ডেসক্রিপশনের জন্য, তাহলে আমি দুইটা কিওয়ার্ড পাইলাম। এখন আমার কথা হচ্ছে, আমার এই টাইটেলটা কত ক্যারেক্টারের মধ্যে করতে হবে, আমাকে 80 ক্যারেক্টারের মধ্যে রাখলে ভালো, ঠিক আছে, 80 ক্যারেক্টারের মধ্যে। এই জায়গায় আমি মাঝখানে কি স্পেস দেব, এইভাবে কিবোর্ডের শিফট চাপে আপনি এই আইকনটা দাড়ির মতো চিহ্ন এটাকে দিবেন, দিলে কি হবে, এই পুরোটা হচ্ছে আপনার একটা ভিডিও এসইও করতে গেলে টাইটেলটার জন্য সময় লাগে, বাকিগুলো সময় লাগে না, ঠিক আছে। এটা আমি আর একটা গুগল ট্রান্সলেটে ওপেন করে দেখবো এটা কত ক্যারেক্টারের মধ্যে হয়েছে। 70 থেকে 80 ক্যারেক্টারের মধ্যে হলে ভালো, তবে আপনি আরো বেশি ক্যারেক্টার নিতে পারবেন, বাট সেটা সুইটেবল না। 68 ক্যারেক্টার, ঠিক আছে, 68 ক্যারেক্টার, 70 ক্যারেক্টার, ইনশাল্লাহ এটা ভালো। এখন আমি দেখতেছি যে এখানে তো 68 ক্যারেক্টার নিচে 70 ক্যারেক্টার পর্যন্ত আমি দিতে পারবো। এখন আসেন, আমি কিন্তু দেখে 80 ক্যারেক্টার, আরো 9 ক্যারেক্টার, এমন কোনো কিওয়ার্ড আছে ছোট্ট যেটাকে এখানে পুশ করতে পারবো? মাথার ভিতর কত খেলতে হয় দেখেন, কিন্তু এটা একদিনে আপনারা পারবেন না। তবে যত কঠিন সিচুয়েশনে আসুক, ভিডিও দেখে, এই ভিডিও বারবার দেখলে আপনি বুঝে যাবেন যে যে কোনো সিচুয়েশন হোক, এই সিচুয়েশন এই ভিডিওর মধ্যেই থাকবে সলভ করার জন্য। এখন এরকম কিছু আমি পাই কিনা, আসলে কি এখানে আমি 9টা 10টা ক্যারেক্টার দিতে পারবো, বাট এরকম কোনো কিওয়ার্ড আমার আসবে না। কিন্তু এই ভিডিওর মধ্যে এমন কোনো কিওয়ার্ড আছে যে সিঙ্গেল একটা কিওয়ার্ড আমি হয়তো এখানে বসাইতে পারি, পিন্টারেস্ট ফর ই কমার্স, পিন্টারেস্ট ফর ব্লগার, আর একটা কি ছিল আমাদের এই ইয়ের ক্ষেত্রে, ইটস 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 এই ইটসি কথাটা, পিন্টারেস্ট ইটসি, সাপোজ পিন্টারেস্ট ইটসি কথাটা এখানে সেট করতে পারি কিনা দেখি তো আমি। পঁচাশি বেশি হয়ে যাচ্ছে, আমি শুধু ইটসি কথাটা রাখলাম, শুধু ইটসি কথাটা রাখলাম। তার মানে হচ্ছে হয়তোবা সরাসরি এই কিওয়ার্ডটা আমার ধরবে না, কোনো না কোনো সময় যখন আমার চ্যানেলটা র্যাঙ্ক করে যাবে, ভালো লেভেলে চলে যাবে, ঠিক আছে, তখন এই যে পিন্টারেস্ট ফর ই কমার্সের সাথে ইটসি কথা, পিন্টারেস্ট ফর ব্লগার যেরকম ধরতেছে, হয়তো এটা ভালো প্রায়োরিটিতে ধরবে, এটা হয়তো নর্মাল প্রায়োরিটিতে, তখন কি হবে, এই এখানে আছে, তারপরে ফর কথাটাও আছে, 2024 কথাটাও আছে, ইটসি কথাটাও, এখানে দুর্বল কিওয়ার্ড, বাট আমার জায়গা পাইছে আমি দিয়ে দিলাম, না হলে না দিবেন। কিন্তু আমি সিচুয়েশন বোঝানোর জন্য আমি এটা দিচ্ছি, শেখানোর জন্য, তাহলে এই কিওয়ার্ডটা আমার ফাইনাল, ঠিক আছে, এটাকে আমি কপি করব। এইবার আমার কিওয়ার্ড আমি ফাইনাল করে ফেলেছি, এই কিওয়ার্ডটা আমার ফাইনাল। তার মানে পিন্টারেস্টের জন্য আমার কিওয়ার্ড ফাইনাল, আর আমার ক্লাসে সময় লাগবে না, আমার ভিডিও এসে করতে সময় লাগবে না। আচ্ছা এগুলা তো আমি কভার করলাম, কভার করার পরে আমার টাইটেল কমপ্লিট হয়ে গেছে। এখন টাইটেলের মধ্যে আমার টাইটেল শেষ, এখন কি আমার এই জায়গায় বিভিন্ন কিওয়ার্ড ডেসক্রিপশনের মধ্যে যে কিওয়ার্ডগুলো দিতে হবে, ফার্স্ট প্রায়োরিটিতে এখন আমি কি করি দেখেন, এই কিওয়ার্ড আমি কপি করে আমার ডেসক্রিপশন, এখন কিন্তু ডেসক্রিপশনের মধ্যে দিব, তার নিচে ডেসক্রিপশনের জন্য রেডি করতেছি, দিলাম এই কিওয়ার্ডটা আমার ডেসক্রিপশনের জন্য আমি দিলাম। আচ্ছা দেওয়ার পরে আমি কি করব, এই রিলেটেড
এই যে প্রিন্টারেস্ট ফর ই কমার্স, এই কথাটা আমি তো আগেই ছিল, তাহলে আমার নতুন ভাবে দেয়া লাগতেছে না। প্রিন্টারেস্ট ফর ব্লগ কথাটা আগেই ছিল, আমার দেয়া লাগতেছে না। প্রিন্টারেস্ট ফর ব্লগার 2024 কথাটা আগেই আমার সেট করা ছিল, দেয়া লাগতেছে না। ঠিক আছে, বিগিনার, তার মানে এই যে কিওয়ার্ড গুলা, এগুলো আমি সব ডেসক্রিপশনে দিব, ডেসক্রিপশনে দিব। ঠিক আছে, সব ডেসক্রিপশনের ভিতরে ঢুকাই দিব, কারণ ডেসক্রিপশনে দিলে তো আপনার সমস্যা নাই, সব কিওয়ার্ড আমি ডেসক্রিপশনে দিব। কিন্তু এখানে ঘটনা আছে, আমি আমি কিন্তু এখন কি এই কিওয়ার্ড গুলো সব কোথায় দিচ্ছি, ডেসক্রিপশনের জন্য রেডি করতেছি। বাট কিওয়ার্ডের মধ্যে যখন প্লেসমেন্ট করব, তখন কিন্তু আমাকে একটু বুঝে শুনে প্লেসমেন্ট করতে হবে। কি বুঝে শুনে? ওই জায়গায় 500 ক্যারেক্টারের উপরে নিবে না। আমি প্রথম থেকে আমি এই জায়গায় কপি করব, এটা কপি করে আমি ট্রান্সলেশন নিয়ে যাই, দেখব 500 ক্যারেক্টারের উপরে যত নেবেন, এখানে কত ক্যারেক্টার হয়েছে, এখানে অনেক বেশি ক্যারেক্টার হয়েছে, ঠিক না? এই বেশি ক্যারেক্টার হয়েছে, এখন আমি এখান থেকে কিছু কেটে দেব। কোনগুলা কাটবো? যেগুলো আমি এই নিচের দিকে রাখছিলাম লো, ঠিক আছে, এরকম কিছু কেটে আমি ফাইনাল করব। বাট অনেক সময় দেখা যাবে এই কিওয়ার্ড গুলাও আমি কাটতে পারি, এই কিওয়ার্ড গুলাও আমি কাটতে পারি। বাট আমি এখন সিদ্ধান্ত নিব না, আমি সব রাখবো। ডেসক্রিপশনের ভিতর যখন দিবেন, তখন সব কি এই জায়গায় কমা দিয়ে নেন। আর একটা বিষয় হচ্ছে, যদি কমা দিয়ে নেন, ট্যাগের মধ্যে একদম কপি করে আপনি বসা দিতে পারবেন, যদি কমা দেয়া থাকে। আর কমা দেয়া না থাকলে পারে আপনার প্রত্যেকটা কপি করে করে নিয়ে যায় আপনাকে সেট করতে হবে। আমি কি করলাম, আমার ডেসক্রিপশনে সেট করব, তার মানে আমার কিন্তু আমার ডেসক্রিপশনের জন্য কিওয়ার্ডও বাছাই হয়ে গেছে, আমার টাইটেলের জন্য কিওয়ার্ড বাছাই হয়ে গেছে। আমি কিন্তু মেটা ডেসক্রিপশনের জন্য আমি এর ভিতর থেকে কিছু কিওয়ার্ড কভার করব। আচ্ছা, এটা আমার টাইটেল গেল, এখন আসি আমি মেটা ডেসক্রিপশন তৈরি করব। মেটা ডেসক্রিপশন তৈরি করার সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে 140 ক্যারেক্টারের মধ্যে আপনার গুরুত্বপূর্ণ কিওয়ার্ড থাকতে হবে। তাহলে প্রথমে একে আমি কপি করে আমি এই ট্রান্সলেটে আমি নিলাম, বুঝলেন? মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রে আপনি কমা দিয়ে লিখবেন, কমা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কমা। এখন দেখেন মেটা ডেসক্রিপশনের মধ্যে তখন আমি ইটস কথাটা শুধু সংক্ষিপ্ত দিছিলাম, এখন আমি ইটস এর একটা ভালো কিওয়ার্ড আমি পুরাপুরি দিতে পারি, কারণ আমি তখন টাইটেলে দিছিলাম না, যেহেতু আমার সুযোগ আছে। ইটস কথা নিয়ে একটু ভালো কিওয়ার্ড কি ছিল, ইটস কথা নিয়ে যে প্রিন্টারেস্ট মার্কেটিং ফর ইটস, না এটা তো আমার অত রিলেটেড না। প্রিন্টারেস্ট, এইটা প্রিন্টারেস্ট ফর ইটস 2024, এটার জন্য ভলিউম কত ছিল একটু দেখে নেই। ভলিউম কত ছিল? অনেক সময় ভলিউম কমলেও আমরা দিই, কারণ 1000। আচ্ছা, এখন একটা কথা বলি, 1000 ভলিউম তারপরে আমি এখানে কেন দিচ্ছি? কারণ হচ্ছে এই মেটা ডেসক্রিপশনটা মানুষ দেখতে পাবে, বুঝলেন? 140 ক্যারেক্টার পর্যন্ত আপনি যে দিবেন, তার ভিতরে এই মেটা ডেসক্রিপশনটা মানুষ দেখতে পাবে। আর মানুষ যখন দেখতে পাবে, ভিডিওর টাইটেলের নিচে কিছুটা মেটা ডেসক্রিপশন শো করে, আবার ওদের অ্যালগোরিদমও শো করে। আমি আমার গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো কিন্তু দিয়ে দিছি। এটাকে কেন দিলাম? কারণ হচ্ছে আমার ভিডিও রিলেটেড, আমি দেখলাম যে এখানে ই কমার্স বিজনেসের জন্য মানুষ আসে, ব্লগ সাইটের জন্য আসে, ইটসের জন্য আসে, তাহলে এটাও থাক, আমার জোর কম পাক, কিন্তু একটা পরিপূর্ণতা থাকুক, এবং এই কিওয়ার্ডটাও যাতে ওর ভিতরে ধরে, মেটা ডেসক্রিপশন পর্যন্ত ধরে। মেন কিওয়ার্ড যে দুইটা, সেটা তো আমার ধরবেই। এখন আমি চিন্তা করতেছি 140 ক্যারেক্টারের মধ্যে দেওয়া যায়। এখন এমন কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ডও আপনি দিতে পারেন, আবার আপনি কোনো কথাও লিখতে পারেন, আবার আপনি শর্টলি কিছু বুঝাইতেও পারেন, ঠিক আছে? এখন আমি মনে করতেছি আমার কিওয়ার্ড প্লেসমেন্ট যা করার হয়ে গেছে, এটাও আমি কভার করে ফেলছি। আর কিওয়ার্ড মেন প্রায়োরিটি আমি কভার করে ফেলছি। আমি এমন কোনো কথা লিখি বা দেই যেটাতে হয়তোবা ট্রাফিক আকৃষ্ট হবে, বুঝলেন? ট্রাফিক আকৃষ্ট হবে। এখন আমি এমন কোনো কথা চিন্তা করি ভিডিও রিলেটেড, সাপোজ বাংলায়,
বাংলাতে আমি দিলাম যেহেতু বাংলাদেশের ভিডিও, বাট বাইরের ভিডিওর ক্ষেত্রে কিন্তু ওই রিলেটেড কিছু কিওয়ার্ড আপনারা কি করবেন, এই যে কিওয়ার্ড আমরা বাছাই করতেছি এখান থেকেই কোনো কিওয়ার্ড বিভিন্নভাবে লিখেও বা বিভিন্ন সিস্টেমেও আপনারা দিতে পারেন, ঠিক আছে। অথবা আমি এটা করি, হাউ টু ইউজ পিন্টারেস্ট ফর অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যান্ড ইটসি, এই কিওয়ার্ডটাও আমি দিতে পারি, ঠিক আছে। আমি এটা দেখে তো এটা কত ক্যারেক্টারের মধ্যে ছিল, সরি এটা তো কাটা ঠিক হলো না, কই গেল, আচ্ছা যাই হোক আমি আগে এটা চেক করে দেখি। আপনার স্তর বাই স্তর আসবেন 1000 না, খুব একটা ভালো না, দরকার নাই। আমি এমন একটা বিষয় কাস্টমারকে আকৃষ্ট করার জন্য আমি দিতে পারি পিন্টারেস্ট বায়াররা কি ধরনের কাজের জন্য বা পিন্টারেস্টের মার্কেটিং, আপনাকে চিন্তা করতে হবে কিন্তু পিন্টারেস্ট কাজের জন্য বায়াররা কি ধরনের কাজের জন্য পিন্টারেস্ট বা পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য বা কি ধরনের পিন্টারেস্ট কাজের, যে কাজের ক্ষেত্রে কোন ধরনের বায়ার আসে বা বায়াররা কি কাজ নিয়ে পিন্টারেস্ট আসে, দেখি। বায়াররা কি কি কাজ নিয়ে পিন্টারেস্টে আসে, পিন্টারেস্টে আসে। এখানে একটা বিষয় শেখা দিই, কেন এটা দেখাচ্ছি, আপনি অনেক ক্ষেত্রে বাংলা লিখবেন, এখানে স্পিকার দিবেন, দিয়ে বাংলা লিখে আপনার বাংলা এখানে চলে আসবে, সেটাকে আপনি কাটসাট করে ইংলিশটাকে আবার বামে নিয়ে এসে চেক করে নেবেন, এটা একটা শিখাই দিলাম ট্রান্সলেটের। আর একটা বিষয় কি, আপনি এখানে বাংলিশ যেটা বলে সেটা লিখেও আপনি ট্রাই করতে পারেন, ঠিক আছে, ট্রাই করতে পারেন। আমি যে এত কিছু বলতেছি আসলে কি এত কিছু প্রয়োজন আমার, যেরকম আমি এখানে লিখতে পারি এর, দেখেন এই যে এর চলে আসছে, এটা আমি করব না, মূলত এটা শেখানোর জন্য দেখালাম। যদি আপনি ভিডিওটা এসো করার ক্ষেত্রে এমন কিছু হয় বাংলাদেশের নিজের চ্যানেলের জন্য, আপনি এই ট্রান্সলেটের এই দুইটা ব্যবহার ইনশাল্লাহ আপনি করতে পারবেন, ঠিক আছে, এটা বোঝানোর জন্য বললাম। আচ্ছা এখন আমাদের মূল টার্গেটটা কি ছিল, আমাদের টাইটেল তৈরি হয়ে গেছে, টাইটেলের উপর ভিত্তি করে আমরা একটা মেটা ডেসক্রিপশন দিব। আচ্ছা মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রে এটাকে আমরা কপি করে নিয়ে যাব, যেটা কথা বলছি ওই হিসাবে ওই প্যাটার্নেই ট্রান্সলেটটা, আচ্ছা কেটে দিয়েছে, আবার নিয়ে আসি, আজকে ধৈর্যের খেলা। আচ্ছা এটা কেটে দিলাম, দিয়ে আমি মেটা ডেসক্রিপশনটা ফাইনাল করি এখন। হ্যাঁ এখানে দেখি রিলেটেড কিছু বিষয় আমি স্ট্র্যাটেজি প্রমোট ই কমার্স, পিন্টারেস্ট মার্কেটিং ফর ই কমার্স স্টোর, পিন্টারেস্ট মার্কেটিং টিউটোরিয়াল ফর ইটসি পিন্টারেস্ট মার্কেটিং ফর বিগিনার্স, এইটা দেখি তো এটার সার্চ ভলিউম কেমন ছিল, পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য ইটসি 1500, এটা মোটামুটি ভালো, তাহলে আমরা এটা সেট করি 107 ক্যারেক্টার, ঠিক আছে। আপনি 107 ক্যারেক্টার 9 ক্যারেক্টার যা হয় আপনার টার্গেট থাকবে 140 ক্যারেক্টারের উপরে কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন না, বাট 140 ক্যারেক্টারের নিচে প্লেসমেন্ট করলে সেগুলাকে রেজাল্ট ভালো দিবে, ঠিক আছে। আচ্ছা তার মানে মোটামুটি আমি একটা মেটা ডিসক্রিপশন হয়ে গেল, মেটা ডিসক্রিপশন আমি ফাইনাল করলাম 109 ক্যারেক্টার হোক 110 ক্যারেক্টার, এটা মেটা ডিসক্রিপশন, ঠিক আছে। আমি যদি মনে করি যে না 140 ক্যারেক্টারই আমি দিব, তাহলে আমি আরো একটু দেখি, আরো একটু সার্চ করি, আরো কিছু কভার করতে পারি কিনা। হাউ টু গ্রো পিন্টারেস্ট ফর ই কমার্স, পিন্টারেস্ট মার্কেটিং ফর ই কমার্স, পিন্টারেস্ট মার্কেটিং ফর ই কমার্স, এখানে আর কি কি কিওয়ার্ড, ভালো কিওয়ার্ড জানে আর নিয়ে নিছি। হাউ টু গ্রো পিন্টারেস্ট ফর ই কমার্স, হাউ টু গ্রো এটা তো নিলাম, পিন্টারেস্ট মার্কেটিং টিউটোরিয়াল ফর ইটসি, আচ্ছা এটা নিছি মূলত পিন্টারেস্ট ইটসের বিষয় নিছি, পিন্টারেস্ট মার্কেটিং ফর ই কমার্স, এই কিওয়ার্ডটা পিন্টারেস্ট গ্রো, হাউ টু গ্রো পিন্টারেস্ট ফর ই কমার্স, হাউ টু ইউজ পিন্টারেস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং ফর ইটসি, স্ট্র্যাটেজি প্রমোট ই কমার্স ফর, আচ্ছা এটাকে দেখি, এটা কিন্তু আমার মেইন প্রায়োরিটিতে এখন নাই, এখন জাস্ট আমি যাচাই বাছাই করে আমার 140 ক্যারেক্টার বা আমার নিজের মতো নিজে দিতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে এটা আর একটু পারফেক্ট করার জন্য বা কিছু আসে কিনা। ও সরি এটা আগে চেক করি যে সার্চ ভলিউম কত ছিল, মনে নাই তো,
আসে না কেন, দেরি হয়। এটা মিডিয়াম কম্পিটিশন মতো ছিল, মিডিয়াম কিন্তু 2000 পর্যন্ত ছিল, কম্পিটিশন মিডিয়াম 2000 পর্যন্ত ছিল। এই কিওয়ার্ডটাকে আমরা রাখবোই না, এই কিওয়ার্ডটা নিছিলাম না, দেখি এটা মিডিয়াম কম্পিটিশন। হ্যাঁ, এটা মিডিয়াম কম্পিটিশন, এই কিওয়ার্ডটাকে আমরা রাখবোই না, যেহেতু আমাদের 600 ক্যারেক্টারের উপরে উঠে গেছে, তাহলে আমার এটা দরকার নাই। ঠিক আছে, এটা দরকার নাই। আচ্ছা, এটার বিষয় পিন্টারেস্ট মার্কেটিং ফর ই কমার্স স্টোর, এটা দেখি সার্চ ভলিউম কেমন। হ্যাঁ, এটা মোটামুটি চলে, নিয়ে দেখি কত ক্যারেক্টার আসে। 148, না দিতে পারবো না, স্যার দরকার না, যা দিছি দিছি। এই ভিডিও এসেও একটা ভিডিওর জন্য মানুষ $5 নাই, একটা ভিডিওর জন্য $20 নাই। 2 ঘন্টা কাজ করে 2000 টাকাও কামাই করে, তার থেকে বেশিও কামাই করে। ঠিক আছে, আবার 500 টাকাও কামাই করে। আপনি কোন লেভেলে কামাই করবেন, যাতে 2000 টাকা লেভেলে ভিডিও, তার মানে হচ্ছে $20 একটা ভিডিও এসেও করে নিতে পারেন, সেই লেভেল শিখাই দিচ্ছি, যাতে $500 পান্তাবাদ হয়ে যায়। আচ্ছা, তার মানে আমার টাইটেলের বিষয় কমপ্লিট। এখন আমি আমার মেটা ডেসক্রিপশন কমপ্লিট, মেটা ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম। মেটা ডেসক্রিপশনের পরে কি দিতে হবে, আমার ডেসক্রিপশন। এখন আসবো আমি ডেসক্রিপশন, এটা তো ডেসক্রিপশনের কিওয়ার্ড থাকলো, এখন আমি আসি তার মানে টাইটেল, মেটা ডেসক্রিপশন, এখন আমি ডেসক্রিপশন। ডেসক্রিপশন কি, আমার 500 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন লিখতে হবে। এই বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা নিয়ে আমি সার্চ করব, মানে ডেসক্রিপশন কভার করার চেষ্টা করব। পিন্টারেস্ট ফর ই কমার্স, এইটাকে আমি কপি করব। কপি করে আমি কোথায় চলে যাব, যখন আপনারা পেইড টুলস ব্যবহার করবেন তখন এআই জেনারেটর এই জায়গা থেকে আপনারা নিতে পারবেন। বাট আজকে এটা দেখাবো না, কারণ আজকে পেইড টুলসের সাবজেক্ট না। ঠিক আছে, এই ভিআইডি কিউ এই জায়গায় আপনি সার্চ করে নিতে পারবেন, আপনাকে টাইটেলও দিবে, ডেসক্রিপশনও দিবে। বাট আমরা ফ্রি টুলস দিয়ে যেহেতু দেখাচ্ছি, আমরা চলে দেবো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি নিয়ে এর আগেও কথা বলছি, কিভাবে কি করতে হয় দেখাইছি। এখন আমি একটা চ্যাট জিপিটি চলে যাব। চ্যাট জিপিটি কোথায় আছে দেখি, চ্যাট জিপিটি থেকে আমি একটা ডেসক্রিপশন নিয়ে আসবো। চ্যাট জিপিটি পাইছি, চ্যাট জিপিটি এই চ্যাট জিপিটির এই জায়গায় আপনি পেস্ট করেন, পেস্ট করে আপনি হাইপেন দেন, কমা দেন, যাই দেন দিয়ে আপনি লেখেন কত, 500 ক্যারেক্টার, 500 ক্যারেক্টার কন্টেন্ট দিয়ে ইন্টার চিহ্ন হিট করেন। এখন আপনাকে 500 ক্যারেক্টারের মধ্যে একটা কন্টেন্ট, এই যে একটা কন্টেন্ট দিছে না, এটাকে আমি কপি করে নিয়ে আমার ট্রান্সলেটে নিয়ে যে আমি চেক করে দেখবো যে আসলে ও যুক্তিযুক্ত কিছুটা মিল আছে কিনা। এই জায়গায় পেস্ট করে আমি দেখি তো যে আমাকে কি দিল। আসলে পিন্টারেস্ট হলো একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, ই কমার্স ব্যবসার জন্য অনলাইনে উপস্থিত দৃশ্যমান, যাক মোটামুটি সম্পৃক্ত। ঠিক আছে, যেহেতু মোটামুটি সম্পৃক্ত, তাহলে এটা আমি নিতে পারি। আমি চাচ্ছি যে আরো যে টপিক ছিল সেই টপিকসে পারে একটু দেখি, পিন্টারেস্ট ফর ব্লগার, এই টপিকসে পারে আমি দেখি। যদি আপনার কিওয়ার্ড ভেরিয়েশন হয় তাহলে আপনি এটা নিয়েও আপনি কভার করতে পারেন। ঠিক আছে, এটাকে নিয়েও আমি দেখি। দেখে আমি কি চাইছিলাম, এই যে নিড 500 ক্যারেক্টার কন্টেন্ট, তার মানে আপনি ফুল 5000 ক্যারেক্টার দিতে পারবেন, আপনি যতটুকু পারবেন দিবেন, তাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই যে আপনি 500 ক্যারেক্টার হইতে হবে, ন্যূনতম 500 এর কথা বলছি। ঠিক আছে, এটা দেখি এটা কি তাই। এইটাকে আমি কপি করে আমি নিজে দেখবো এই যুক্তিযুক্ত আছে কিনা, স্পেস দিয়ে বা নিচে এইটা, তার মানে আমি এটাকে দেখবো। একটু নিচে নামা, আগে বুঝি ভালো করে।
পিন্টারেস্ট ব্লগের ট্রাফিক চালানোর জন্য পিন্টারেস্ট টুলস একই জিনিসে ঘুরে ফিরে ঠিক আছে চলবে। আচ্ছা যাও, তাহলে আমার আর কোনো টপিকস আছে টাইটেলে? টাইটেলে এই দুটো টপিকস হলো ব্লগ, টাইটেলের উপর কিন্তু দিবেন, মেটা ডেসক্রিপশনের উপরে না কোনো টাইটেল। এই দুটো টপিকসে পারে আমি একটা ডেসক্রিপশন, ঠিক আছে ডেসক্রিপশন আমি নিয়ে নিলাম। তার মানে আমার কি হলো, আমার টাইটেল তৈরি হলো, মেটা ডেসক্রিপশন তৈরি হলো, আমার ডেসক্রিপশন তৈরি হলো, ডেসক্রিপশনের ভিতরে আমার কিওয়ার্ড প্লেসমেন্ট, কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ড তৈরি হয়ে গেল, আমার এখানকার বিষয় কভার। হ্যাশট্যাগটা হচ্ছে আমরা যখন ভিডিও এসইও করব তখন হ্যাশট্যাগটা নিয়ে আমরা আলাপ করব, কিন্তু হ্যাশট্যাগের বিষয়ে আমি কথা বলবো। আমি এখানে কিছু হ্যাশট্যাগ দিব বা হ্যাশট্যাগ নিব, সেই হ্যাশট্যাগ দুইটা ওয়েতে কাজ করবে। একটা হচ্ছে একটা ইউটিউব ভিডিও যখন এসইও করব প্রথম তিনটে হ্যাশট্যাগ খুবই গুরুত্বপূর্ণ, ওদের অ্যালগরিদম হিট করে। বাকি হ্যাশট্যাগুলা প্রায়োরিটি কম পায় কিন্তু কাজ করে কম বেশি যাই হোক। এখন এই যে ভিডিওটা কোন রিলেটেড, পিন্টারেস্ট রিলেটেড বা পিন্টারেস্টের কি রিলেটেড, ওই রিলেটেড কিছু হ্যাশট্যাগ আপনি সেট করে দিবেন, ঠিক আছে? হ্যাশট্যাগ কোথা থেকে নেবেন? আপনাদের হ্যাশট্যাগ রিসার্চের একটা ফুল ক্লাস হবে, অনেক বড় একটা ক্লাস হবে যখন ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করব। তে এখন প্রাথমিক আমি দেখি যে এই হ্যাশট্যাগ রিলেটেড কি কি হ্যাশট্যাগ, স্বাভাবিকভাবে আমি কিছু হ্যাশট্যাগ নিয়ে এসে দিব, ঠিক আছে? পিন্টারেস্ট যেহেতু টপিকটা পিন্টারেস্ট রিলেটেড, আমি কি করলাম, ফ্রি হ্যাশট্যাগ জেনারেটর জাস্ট শো দেখাচ্ছি, ঠিক আছে? ফাইনালিতে হ্যাশট্যাগের ক্লাস পাবেন। ফ্রি হ্যাশট্যাগ জেনারেটর যখন লিখবেন, আপনি ফ্রি হ্যাশট্যাগ জেনারেটর বিভিন্ন টুলস দিবে আপনাকে, এই সব টুলসের ভিতর থেকে আপনি কিছু আইডিয়া নিতে পারেন, ঠিক আছে? কিছু আছে ফ্রি, কিছু আছে পেইড, আপনি ফ্রিতে যতটুকু পারেন নেবেন। এখন আমরা মনে করলাম এই সাইট থেকে নিব, বাট এই সেটটা ফ্রিতে আপনাকে বেশি দিবে না, হয়তো আমি যদি আগে নিয়ে থাকি তাহলে এই সাইট থেকে হয়তো আমাকে দিবে না, ঠিক আছে? আচ্ছা, আপনারা আপনাদের মতো ইচ্ছা মতো যে কোনো একটা সাইট থেকে আপনারা নিতে পারেন। এই জায়গায় আমি পিন্টারেস্ট লিখে সার্চ করব, তাহলে ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ আমি চাচ্ছি, এটা লিখে সার্চ করে আমি যখন ইন্টার দিলাম দেখি আমাকে কি সাজেশন দেয়। একটু ওয়েট করেন। ও, এটা হচ্ছে এর আগে, আচ্ছা আসছে, একটু লোড হচ্ছিল, দেখেন এখানে আপনি কি, আপনি মনে করবেন এই সাইট থেকে বারবার নিতে যাবেন, বারবার নিতে গেলে কিন্তু আপনাকে দিবে না। আপনি তখন বলতে পারেন মাহমুদ ভাই আপনি দেখাইছিলেন, আপনি গেছিলাম, আমি গেছি 4-5 বার নিলাম আর নিতে দিচ্ছে না, এটা এটা আপনার ফ্রিতে 4-5 বার নিতে দিবে, বাট পেইডের বিষয় যেতে হবে, ঠিক আছে? যাক, যখন হ্যাশট্যাগের ক্লাস পাবেন সব বুঝতে পারবেন। এখন আমি চাচ্ছি কি কি দেখেন, এই পিন্টারেস্ট লেগে মানুষ 44 মিলিয়ন, 24.4 মিলিয়ন মানুষ সার্চ করে, আরো অনেকগুলো বিষয় আছে, তা আপনার সাথে রিলেটেড কোনটা? আচ্ছা পিন্টারেস্টটা নিলাম, তারপর হচ্ছে পিন্টারেস্ট, পিন্টারেস্ট আমি দেখবো যে পিন্টারেস্ট নিয়ে কি কি আমার সাথে সম্পৃক্ত, পিন্টারেস্ট সেগুলো আমি নিব, আমি আনউইদিক ওগুলো নিব না। পিন্টারেস্ট অনেক কিছু আসতে পারে, বাট পিন্টারেস্ট আইডিয়া এটা একটু সম্পৃক্ত আছে, দেখি এখানে আর কিছু আমাকে দেয় কিনা। এখানে সিমোরে ক্লিক করলে কিন্তু আরো পাবেন, পিন্টারেস্ট প্রজেক্ট, পিন্টারেস্ট সাকসেস, না তেমন কিছু আমার এই ভিডিও রিলেটেড আসলে পাচ্ছি না আমি, ঠিক আছে? পাচ্ছি না, সিমোরে ক্লিক করে দেখি। পিন্টারেস্ট মার্কেটিংটা আমি দিতে পারি, এটা মূলত পিন্টারেস্ট মার্কেটিং একটা গুরুত্বপূর্ণ, এবং এটা পিন্টারেস্ট মার্কেটিং এর উপরেই তো মূলত বাইরে আসবে বিভিন্ন কাজে, ই কমার্স হোক চাই কিছু হোক। পিন্টারেস্ট, পিন্টারেস্ট টিপস, মার্কেটিং টিপস পাইলে ভালো হয়। আচ্ছা এখানে আবার ইন্ডিভিজুয়ালি একটা টপিকস নিয়েও আপনি সার্চ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, মোটামুটি আমি 3টা কিওয়ার্ড 4টা কিওয়ার্ড নিছি না, 4টা কিওয়ার্ড নিছি, এই যে এই জায়গা থেকে এই যে 4টা কিওয়ার্ড শো করছে আমি কপি করলাম। মূল বিষয়টা এই হ্যাশট্যাগের এই বিষয়টা মাথার ভিতর দিবেন না, এখন আমি জাস্ট বোঝানোর স্বার্থে এখন দিলাম। হয়ে গেল আমার এই যে এখানে আমি কিছু হ্যাশট্যাগ রিসার্চ করে রাখলাম, এটা আমি কেটে দিব। পিন্টারেস্ট, পিন্টারেস্ট আইডিয়া, পিন্টারেস্ট মার্কেটিং,
আমি পরে দিই। পিন্টারেস্ট আইডিয়া, আচ্ছা পিন্টারেস্ট মার্কেটিং টিপস, আমি সাপোজ ওই ধরনের কিছু হ্যাশট্যাগ আমি এখানে এমনি রাখলাম। পিন্টারেস্ট মার্কেটিং টিপস এটা দিতে পারি। পিন্টারেস্ট মার্কেটিং টিপস। যাক, তার মানে আমার কি কি কমপ্লিট? আমার হচ্ছে পিন্টারেস্টের ভিডিও টাইটেল কমপ্লিট, ডেসক্রিপশন কমপ্লিট, মেটা ডেসক্রিপশন কমপ্লিট এবং পিন্টারেস্টের এই যে কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ড কমপ্লিট, হ্যাশট্যাগ কমপ্লিট। এখন আমি কোথায় যাব? আমি হচ্ছে এই ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে চাই। ঠিক আছে?